আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা আশরফিল আম্বিয়াল মুরসালিন নবীনা মোহাম্মদ আলা আলিহি ও আসহাবিহি আজমাইন ওবাদ। আলহামদুলিল্লাহ, অনেকদিন পরে আমরা আবার শুরু করছি আমাদের প্রিয় দর্স কিতাবুত তাওহীদ আল্লাযী হকুল্লাহ আল আবিদ। এই দর্স আজকে আমরা শুরু করতে যাচ্ছি। এই দর্সের আমরা অনেক দূরে গিয়েছি আলহামদুলিল্লাহ। শেষে কিছু আমাদের দর্স বাকি আছে, আমরা এগুলো শেষ করব আশা করছি। সেজন্য আপনাদের সাথে আজকে আমাদের সাক্ষাৎ হচ্ছে। তো এখানে আমরা যেই অধ্যায়ে থেমেছিলাম তার বাব মা জা ফি কাসাতিল হালিফ, এই জায়গাতে আমরা থেমেছিলাম, শেষ করেছিলাম আলহামদুলিল্লাহ। আজকে আমরা শুরু করব বাবুন মা জা ফি জিম্মাতিল্লাহি ওয়া জিম্মাতি নবিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দর্স নিয়ে আমরা শুরু করব। তো এটা আগে অর্থটা বলি অধ্যায়ের। বাবুন অর্থ অধ্যায়, মা জা ফি জিম্মাতিল্লাহি ওয়া জিম্মাতি নবিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা কিছু এসেছে অর্থাৎ কোরআন এবং সুন্নায় যা কিছু এসেছে, ফি জিম্মাতিল্লাহি ওয়া জিম্মাতি নবিহি, আল্লাহ তাআলার সাথে অঙ্গীকারের বিষয়ে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অঙ্গীকারের বিষয়ে, আল্লাহ এবং তার রসুলের সাথে আমাদের যে চুক্তি, যে অঙ্গীকার, যে আমাদের যে ওয়াদা, এগুলির সাথে এই ব্যাপারে যা যা এসেছে, কোরআন এবং সুন্নাহ যা যা এসেছে। তো ইমাম শেখুল ইসলাম মাহমুদ আব্দুল হাব রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন, ওয়াকাউলুহু তাআলা, আর মহান আল্লাহর বাণী, ওয়া আউফু বিআহদিল্লাহ ইযা আহাদতুম ওয়ালা তানকুদুল আইমানা বা'দা তাওকীদিহা। আমরা আগেও জেনেছি যে শেখুল ইসলাম মাহমুদ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি তিনি প্রথমে অধ্যায় নিয়ে আসেন, তারপরে আয়াত, তারপরে হাদিস নিয়ে আসেন। এখানেও তিনি এর ব্যতিক্রম করেননি আলহামদুলিল্লাহ। কিতাবুত তাওহীদের মধ্যে এখানেও তিনি ব্যতিক্রম করেননি। প্রথমে তিনি নিয়ে এসেছেন সূরা আন-নাহলের 91 নম্বর আয়াত, সেটা নিয়ে এসেছেন, ওয়া আউফু বিআহদিল্লাহি ইযা আহাদতুম ওয়ালা তানকুদুল আইমানা বা'দা তাওকীদিহা, আর তোমরা অঙ্গীকার পূর্ণ করো আল্লাহর সাথে কৃত যে ওয়াদা তোমরা তার সাথে করে থাকো। ওয়ালা তানকুদুল আইমানা বা'দা তাওকীদিহা, কোনো শপথকে যখন সেটাকে তাগিদ করো, সেটাকে কখনো তোমরা নষ্ট করো না, বিনষ্ট করো না। অর্থাৎ কোনো শপথকে ভঙ্গ করো না যখন সেটাকে তাগিদ করে থাকো। তো এই আয়াত নিয়ে এসে তিনি এরপরে শেখুল ইসলাম মাহমুদ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি এরপরে হাদিস নিয়ে এসেছেন। আরেকটি হাদিসটি হচ্ছে, ও আন বুরাইদাতা, বুরাইদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা আম্মারা আমিরান, যখন তিনি কোনো আমিরকে কোনো কাউকে আমির বানাতেন কোনো কাজের জন্য, আলা জৈশিন, কোনো বাহিনীর উপরে, অর্থাৎ তাকে সেনাবাহিনী বা বাহিনীর নেতা বানাতেন, প্রধান বানাতেন, আও সারিয়া, অথবা তিনি কোনো সারিয়া, অর্থাৎ সেটা হচ্ছে ছোট দলের উপরে, ছোট বাহিনীর উপরে কোনো নেতা বানাতেন। কি করতেন? আওসাহু বিতাকওয়াল্লাহ, তাকে আল্লাহর তাকওয়ার ওসিয়ত করতেন। ওয়াবিমা মারাহু মিনাল মুসলিমিনা খায়রান, এবং তার সাথে অর্থাৎ বাহিনীর যে সমস্ত মুসলিমরা আছে তাদের সাথে ভালো ব্যবহার করার ওসিয়ত করতেন। ফাকালা, এবং তিনি কি বলতেন? উগজু বিসমিল্লাহ, আল্লাহর নামে যুদ্ধ করো, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যুদ্ধ করো, কাতিলু মান কাফারা বিল্লাহ, যুদ্ধ করো যারা আল্লাহর সাথে কুফরি করে তাদের সাথে। উগজু, যুদ্ধ করো, ওয়ালা তাগুল্লু, গলুল করো না, অর্থাৎ গনিমতের সম্পদ, তোমরা সরকারি সম্পদ তোমরা চুরি করে নিও না, গোপন করে নিও না। ওয়ালা তাকদিরু, আমানতের খেয়ানত করো না বা গাদ্দারি করো না। ওয়ালা তুমাসিলু, এবং তোমরা করো না, মানে তুমাসিল অর্থ হলো কাউকে বিকৃতি করো না। ওয়ালা তাকতুল ওয়ালিদান, ছোট বাচ্চাকে হত্যা করো না। ওয়াইজা লাকিতা আদুওয়াকা মিনাল মুশরিকিন, যখন তুমি সাক্ষাৎ করবে তোমার শত্রু যারা মুশরিক তাদের সাথে, ফাদুরুহুম ইলা সালাসি খিসালিন, তখন তুমি তিনটি বিষয়ের দিকে তাদেরকে আহ্বান জানাবে। আও খিলালিন, শব্দ হয় খিসালিন বলেছে অথবা খিলালিন বলেছে, অর্থ একই, অর্থাৎ তিনটি বিষয়ের যে কোনো একটির দিকে আহ্বান জানাবে। ফা আইয়াতুহুন্না মা আজাবুকা ফাকবাল মিনহুম, যে কোনো একটির দিকে যদি তারা সাড়া দেয় সেটা তাদের থেকে গ্রহণ করো। ওয়া কুফা আনহুম, এবং তাদের থেকে তুমি হাত গুটিয়ে নিবে। সুম্মা দুহুমিল ইসলাম, তারপর তাদেরকে ইসলামের দিকে আহ্বান জানাবে। ফাইন আজাবুকা, যদি তারা তাতে সাড়া দেয়, ফাকবাল মিনহুম, তাহলে ইসলাম গ্রহণ, এটাই তাদের জন্য যথেষ্ট হবে, অর্থাৎ তাদের থেকে ইসলাম গ্রহণ করেছে, এটা তাদের যথেষ্ট মনে করো, এটা তাদের গ্রহণ করো, যুদ্ধ করো না, যুদ্ধ বন্ধ করো। সুম্মা দুহুম, তারপর তাদেরকে আহ্বান জানাবে ইলা তাহাউল মিন দারিহিম ইলা দারিল মুহাজিরিন, তাদের এলাকা থেকে মুহাজিরদের এলাকায় তারা যেন
সেখান থেকে যেন হিজরত করে চলে আসে, পরিবর্তন করে চলে আসে, এলাকা ছেড়ে চলে আসে। ও আখবিরহুম, এবং তাদেরকে জানিয়ে দাও, আন্নাহুম ইন ফাআলু যালিকা, যদি তারা সেটা করে, ফালাহুম মা লিল মুহাজিরিন ওয়া আলাইহিম মা আলাল মুহাজিরিন, তাহলে তারা যারা হিজরত করে তারা যেরকম পাবে, তারাও সেরকম হিজরত করার জন্য যে পুরস্কার সেটা পাবে, আর হিজরতকারীদের উপর যে বিপদ পড়বে তাদের উপর সেরকম বিপদ এসে পড়বে। ফাইন আবাও, যদি তারা হিজরত করতে অস্বীকার করে, আইয়া তাহাওয়ালু মিনহা, যে তারা তাদের মরু এলাকা থেকে মহাজের অর্থাৎ ইয়াতে হাদার এলাকায় বা শহর এলাকায় আসবে না, ফা আখবির হুম, তাহলে তাদেরকে জানিয়ে দাও, আন্নাহুম ইয়াকুরুনা কা আরাবিল মুসলিমিন, তারা মুসলিম যে সমস্ত বেদুইন আছে তাদের মতো তাদের সাথে মুআমালা হবে, তাদের সাথে লেনদেন হবে। ইয়াজরি আলাইহিম হুকমুল্লাহ তাআলা, তাদের উপরে আল্লাহর বিধান প্রচলিত হবে। ওয়ালা ইয়াকুনু লাহুম ফিল গানিমাতি ওয়াল ফাইয়ি শাইউন, তখন তারা গনিমত এবং ফাই থেকে কোনো অংশ তারা পাবে না, ইল্লা ইউজাহিদু মাআল মুসলিমিন, যদি তারা মুসলিমদের সাথে জিহাদ করে। ফা ইনহুম আবাও, যদি তারা অস্বীকার করে, ফাসআলহুমুল জিজিয়াতা, তাহলে তাদের থেকে জিজিয়া নিবে। অর্থাৎ কোনটা, প্রথমে তাদেরকে ইসলামের আহ্বান দিবে, ইসলাম যদি মানে ভালো, ইসলাম যদি না মানে তাহলে তাদের থেকে জিজিয়া চাইবে। ফাইনহুম আজাবুকা, যদি জিজিয়া দেয়, ফকবাল মিনহুম ওয়াকুফ আনহুম, জিজিয়া নিবে এবং তাদের থেকে হাত গুটিয়ে নিবে, তাদের উপর আক্রমণ করবে না। ফাইনহুম আবাও, যদি জিজিয়া দিতে অস্বীকার করে, ফাস্তাইন বিল্লাহ, তবে আল্লাহর উপর সাহায্য কামনা করবে এবং সাহায্য নিবে, ওয়াকাতিলুহুম, তাদের সাথে যুদ্ধ করবে। এতটুকু বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বলেছেন, ওয়াইজা হাসারতা আহলে হাসনিন, যখন তুমি কোনো দুর্গ ঘেরাও করবে, ফা আরাদুকা আন তাজআলা লাহুম জিম্মাতাল্লাহ ওয়া জিম্মাতা নবিয়িহি, তারা যদি বলে যে আমরা আল্লাহ এবং তার রাসূলের অঙ্গীকারের উপরে আমরা আসি, সেটার উপর আমরা অবতরণ করব, সেটার উপর আমরা রাজি আছি, ফালা তাজআলা লাহুম জিম্মাতাল্লাহ ওয়া জিম্মাতা নবিয়িহি, তখন তুমি তাদের জন্য আল্লাহর জিম্মাদারি এবং রাসূল নবীর জিম্মাদারি গ্রহণ করবে না। ওয়ালাকিন ইজআল্লাহুম জিম্মাতাকা ওয়া জিম্মাতা আসহাবিকা, তখন তুমি জিম্মাদারি দিবা যে আমার এবং আমার সাথীদের যে অঙ্গীকার সেটার উপর তোমরা আসতে হবে, আমরা যে অঙ্গীকার করি সেটার উপর আসতে হবে। ফাইন্নাকুম ইন তুগফিরু জিম্মামাকুম ওয়া জিম্মাতা আসহাবিকুম আহওয়ান, কারণ তোমরা তোমাদের জিম্মাদারি এবং তোমাদের সাথী জিম্মাদারি যদি তোমরা এটাকে ক্ষতিগ্রস্ত করো, সেটা সহজ আল্লাহ এবং তার রাসূলের জিম্মাদারি নষ্ট করার চেয়ে। অর্থাৎ তোমরা কোনোটাই করতে পারবে না, জিম্মাদারি নষ্ট করবে না, কিন্তু যদি কোনো কারণে ঘটে যায় তাহলে আল্লাহ এবং তার রাসূলের জিম্মাদারির ব্যাপারটি বেশি ভয়াবহ, যে এটা তোমরা যদি নষ্ট করো এটা বেশি ভয়াবহ। তোমাদের ব্যক্তিগত পরস্পরের মধ্যে অঙ্গীকার নষ্ট করার চেয়ে আল্লাহর কোনো জিম্মাদারিকে নষ্ট করা বেশি ভয়াবহ। ওইজা হাসারতা আহলে হাসনিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর আরও বললেন, যখন তোমরা কোনো আহলে হাসনিন তুমি কোনো আহলে হাসনিন কোনো কিল্লার বা কোনো দুর্গ তুমি ঘেরাও করবে, ফারাদুকা আন তুনজিলাহুম আলা হুকমিল্লাহ, তারা যদি বলে যে আমরা আল্লাহর হুকুমে, আল্লাহ তাআলার বিধান অনুসারে আমরা এটা রাজি আছি, এটার উপর আপনি আমাদের উপর একমত হন, ফালা তুনজিলুম আলা হুকমিল্লাহ, তাদেরকে আল্লাহর বিধানের উপর নাজিল করবে না। ওয়ালাকিন আনজিলহুম আলা হুকমিকা, তাদেরকে তোমার হুকুম উপর নাজিল করবে। ফা ইন্নাকা লা তাদরি আতুসিবু ফিহিম হুকমাল্লাহ আম লা, কারণ তুমি জানো না, তুমি যখন বলবে আল্লাহর বিধান, তখন সেটা আল্লাহর বিধান তুমি পাবে কি পাবে না, আল্লাহর বিধান সঠিকভাবে তুমি বাস্তবায়ন করতে পারবে কি পারবে না তুমি জানো না, তখন তুমি বলবে যে না, আমি যেভাবে বলি সেভাবে তোমাদেরকে অবতরণ করতে হবে। এটার উপরে এটা হচ্ছে হাদিস, ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন এবং এটা একটি বিখ্যাত হাদিস। এটা একটি বিখ্যাত হাদিস। আমাদের শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এই পুরো হাদিসটা আমরা দেখতে পাচ্ছি, পুরো একটা একটা আয়াত এবং হাদিসের উপরে অধ্যায়টা বিন্যাস করেছেন। এরপরে তিনি আয়াত এবং হাদিস থেকে যে শিক্ষা সেগুলো তিনি আলোচনা করেছেন। আমরা এই আয়াত এবং হাদিসটার ব্যাখ্যা করব ইনশাআল্লাহ, যাতে করে আমাদের কাছে এই বিষয়টি স্পষ্ট হয়ে যায় কেন তিনি এটা নিয়ে আসছেন কিতাবুত তাওহীদের সাথে এটার কি সম্পর্ক, এটা আমাদের বোঝার জন্য আয়াত এবং হাদিস দুটার ব্যাখ্যা করলে ইনশাআল্লাহ বুঝে আসবেন। প্রথমেই আমরা আসি যে তিনি বলছেন বাবুন অধ্যায় বা মা জা ফি জিম্মাতিল্লাহ ওয়া জিম্মাতি নবিহি, আল্লাহর জিম্মাদারি এবং নবীর এবং তার নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিম্মাদারির ব্যাপারে যা এসেছে। জিম্মাদারি বলতে এখানে অঙ্গীকার বোঝাইছেন, অর্থাৎ যে যেমনিভাবে যে একজন মানুষ তার কাছে কেউ টাকা পয়সা পাইলে জিম্মাদারি মনে করে, যে দায়িত্ব মনে করে, তেমনিভাবে আল্লাহ এবং তার রাসূলের ব্যাপারেও যে সমস্ত দায়িত্ব মানুষ গ্রহণ করবে সেটাও তার
তাদেরকে আদায় করতে হয়, সেটাও তাদেরকে আদায় করতে হয়। আল্লাহ রসুলের সাথে কী জিম্মাদারি কী কী সেটা আমাদের একটু জানা দরকার আছে। একজন মানুষের বান্দার উপরে একজন মানুষের উপর আল্লাহর কিছু জিম্মাদারি রয়েছে। আল্লাহ তাআলা বান্দার উপর কিছু দায়িত্ব দিয়েছেন, সেটাকে পূরণ করতে হয়। সেটা কি? বান্দার উপর দায়িত্ব হচ্ছে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে তার বাহনের পিছনে বসিয়ে বলেছিলেন যে তুমি কি জানো আল্লাহ বান্দার উপর আল্লাহর কী দায়িত্ব, আল্লাহর উপর বান্দার কী দায়িত্ব, পুরোটা তিনি উল্লেখ করেছিলেন। সেটাই আমরা এখানে নিয়ে আসছি, যে অঙ্গীকার হচ্ছে এটা, যে বান্দার উপরে আল্লাহর অঙ্গীকার হচ্ছে, আল্লাহর সাথে অঙ্গীকার হচ্ছে এটা, আইয়ারবুদু ওয়ালা ইউশরিকু বিহি শাইআন, একমাত্র আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। এটা হচ্ছে প্রত্যেকটি মানুষের উপরে আল্লাহ তাআলার নেওয়া অঙ্গীকার। এবং এটা আমরা জানি যে প্রথমে নিয়েছেন আল্লাহ তাআলা, যে আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, সেখানেও নিয়েছেন। এবং এটা মানুষের ফিতরতে দিয়ে দিয়েছেন, একমাত্র আল্লাহর উপরে আল্লাহকে যেন মেনে নেয়। তারপরে আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন, কিতাব পাঠিয়েছেন, এবং আল্লাহ তাআলা আমরুল মারুফ, সৎ কাজ আদেশ, অসৎ কাজ নিষেধদাতা লোকদেরকে পাঠিয়েছেন, যাতে একথা স্মরণ করি যে প্রথম প্রথম জিম্মাদারি, প্রথম দায়িত্ব হচ্ছে, বা একজন বান্দার প্রথম কর্তব্য হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদত করা, তার সাথে কাউকে শরীক না করা। এটা প্রথম কর্তব্য। আর কোনো কর্তব্য কেউ যদি বলে যে অমুকটা ফরজ, বলবেন যে না, এইটা হচ্ছে ফরজ। এবং এই জন্য নবীরা প্রথমে এসে বলতেন যে ইয়া কওম ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, হে আমার কওম, একমাত্র আল্লাহর ইবাদত করো, তোমাদের আল্লাহ ব্যতীত তোমাদের আর কোনো সত্য ইলাহ নেই। তো এইভাবে প্রত্যেক নবী এসেছেন। কোরআনে কারীমতে আমরা এটা পাই, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে এটা পাই। তিনি মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু যখন পাঠিয়েছেন, তখনও একই বাণী নিয়ে পাঠিয়েছেন। এবং তিনি যখন আসছেন, তিনি যখন ওকাজ মুজুল মাজাজ বাজারে ঘুরে বেড়াতেন, তখন তিনিও এই কথাটি বলতেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানুষেরা বলো, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সফল কাম হতে পারবে। এবং তিনি মানুষের কাছে একটি কালেমাই চাইতেন, যে একটি কালেমা, সেটা হচ্ছে কালেমাতু লা ইলাহা ইল্লাল্লাহ। এটাই হচ্ছে আইয়ারবুদু ওয়ালা ইউশরিকু বিহি শাইআন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ একমাত্র আল্লাহরই ইবাদত করতে হবে, তার আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। এটা হচ্ছে আইয়ারবুদু ওয়ালা ইউশরিকু বিহি শাইআন। এটা হচ্ছে অঙ্গীকার। এই অঙ্গীকারে হচ্ছে যেটা আল্লাহ তাআলার জিম্মাদার, আল্লাহ তাআলা এবং তার রাসূলের পক্ষ থেকে আমাদের উপরে দায়িত্ব দেওয়া হয়েছে, এটা আমাদের পূরণ করতেই হবে। দ্বিতীয় যেটা আরেকটা অঙ্গীকার রয়েছে, এটা হচ্ছে আল্লাহর উপরে বান্দার কি অঙ্গীকার রয়েছে, অর্থাৎ আল্লাহর কাছে আমরা কি প্রাপ্তি রয়েছে। এটা আল্লাহর উপর কোনো কিছু ওয়াজিব নাই, তিনি নিজের উপরে নিজেই এটা নির্ধারণ করে নিয়েছেন। সেটা হচ্ছে যে তিনি এমন কাউকে আযাব দিবেন না, যিনি আল্লাহর সাথে শরীক করে না, সামান্যতম শরীকও করে নাই, এবং গুনাতে লিপ্ত হয় নাই, এমন কাউকে তিনি শাস্তি দিবেন না। এখন আমরা সামান্যতম শরীক এই জন্য বলছি যে শরীকের বিভিন্ন প্রকার আছে, শিরকে আকবর আছে, শিরকে আসগর আছে, কোনোটাই করে নাই, এমন ব্যক্তিকে তিনি আযাব দিবেন না। এটা একটা অঙ্গীকার, এবং হাদিসে আমরা পাই এটা, এবং এটা মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু হাদিসে পাই, এবং এটা আব্দুল্লাহ বিন মাসউদ হাদিসে পাই, বিভিন্ন হাদিস থেকে আমরা এটা পেয়ে থাকি। আলহামদুলিল্লাহ, অতিপূর্বে আলোচনা হয়েছে আপনাদের সামনে। তো আমরা একটা আয়াত থেকে, কোরআন কারীমে একটা আয়াত উল্লেখ করব, তাতে আমরা বোঝা যাবে যে এটা কীভাবে অঙ্গীকার, আল্লাহর অঙ্গীকার কী আর আল্লাহর উপর বান্দার অঙ্গীকার কী, এটা আমরা দুটি আমরা পাবো ইনশাআল্লাহ। আয়াতটি হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ আখাযনা, সূরা মায়দার 12 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ আখাযনা মিসাকা বানি ইসরাঈলা, অবশ্যই শপথ করে আল্লাহ তাআলা বলছেন, আখাযাল্লাহু মিসাকা বানি ইসরাঈলা, আল্লাহ তাআলা অঙ্গীকার নিয়েছেন, আখাযাল্লাহু মিসাকা বানি ইসরাঈল, আল্লাহ তাআলা অঙ্গীকার নিয়েছেন বনি ইসরাঈল থেকে, ওয়া বাআথনা মিনহুম ইসনা আশারা নাকিবা। প্রথম অংশ হচ্ছে ওয়ালাকাদ আখাযাল্লাহু মিসাকা বানি ইসরাঈলা, এটাকে বলা হয় গাইবার থেকে। ও বাসনা মিনহুম ইসনা আশারা নাকিবা, সরাসরি আল্লাহ তাআলা এখন মুতাকাল্লিম চলে গেছেন, যে আল্লাহ তাআলা বনি ইসরাঈল থেকে মিসাক নিয়েছেন। মিসাক শব্দের অর্থ হলো আল ইয়ামিনুল মুআক্কাদ, বা আল ওয়াদুল মুআক্কাদ, অথবা আল মিসাকুল আল যিম্মা, অথবা আল আহদুল মুআত্তাক, অর্থাৎ শক্তিশালী সুদৃঢ় অঙ্গীকার নিয়েছেন বনি ইসরাঈল থেকে। সেটা কি, সেটা বর্ণনার জন্য সরাসরি তিনি বলে দিয়েছেন, ওয়া বাআসনা মিনহুম ইসনা আশারা নাকিবা, আর আমরা তাদের কাছে প্রেরণ করেছিলাম 12 জন প্রতিনিধি, অর্থাৎ 12 জন, প্রত্যেক গোত্রের জন্য একজন প্রতিনিধি ছিল, যে তাদের গোত্রের দেখাশোনা করত। ওয়া ক্বালা আল্লাহু, অঙ্গীকারটা কী ছিল? অঙ্গীকারটা এটা, ইন্নী মাআকুম, আমি তোমাদের সাথে আছি। এই সাথে থাকার অর্থ কী? এই সাথে থাকার অর্থ হলো বিল নুসরাতি ওয়া তাঈদে, সাহায্য করা এবং তাদের ব্যাপারে জানার ব্যাপারে, সাহায্য করার ব্যাপারে আল্লাহ তাআলা তাদের সাথে থাকবেন। কখন? লাইন আকামতুমুস সালাহ, এটাকে বলা হয় মাইয়া খাসা, স্পেশাল সাথে থাকা। এরা স্পেশাল আম মানুষ, সাধারণ মানুষ সব মানুষ সাথে আছেন কীভাবে? তিনি জানেন এবং তিনি খবর রাখেন। কিন্তু এখানে স্পেশাল জানেন, দেখেন, খবর রাখেন। আর এখানে হলো মানিয়া খাসা, স্পেশাল সাথে থাকা। এটা হচ্ছে যে আল্লাহ তাআলা তাকে সাহায্য করবেন, তাদেরকে সাহায্য করবেন। কীভাবে?
কল আল্লাহ তাআলা বলছেন লাইন আকামতুমুস সালাত, যদি তোমরা সালাত কায়েম করো, আতাইতুম যাকাত, যাকাত প্রদান করো, ওয়া আমানতুম বিরুসুলি, আমার রাসূলদের উপরে তোমরা ঈমান আনো, ওয়া আযযারতুমুহু, এবং তাদেরকে সাহায্য করো, ওয়া আকরাদতুমুল্লাহ কারদান হাসানা, আল্লাহকে কর্জে হাসানা দাও। আল্লাহকে অর্থ হলো আল্লাহর রাস্তায় কর্জে হাসানা দাও, আল্লাহ তাআলা যেখানে পছন্দ করেন সেখানে তোমরা এমন কর্জে হাসান দাও যে যেটা অর্থাৎ যেটা মনে উত্তম খরচ দিচ্ছ, যে আল্লাহ তাআলা বহুগুণ তোমাকে বর্ধিত আকারে দিবেন, সেখানে কোনো সুদ নেই, বর্ধিত লাভের আশা নেই, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য দান করা হয়, তারা আবার ফেরত দিবে, এইটা কর্জে হাসান বলা হয়। তো আল্লাহকে কর্জে হাসান দিলে ফেরত দিবে, আল্লাহ অবশ্যই ফেরত দিবেন। আল্লাহকে যেটা দেয় এটা কর্জে হাসান, ও আকরাতুমুল্লাহ কর্জান হাসানা, হ্যাঁ কীভাবে দিবেন, বহুগুণ বর্ধিত আল্লাহ তাআলা দিবেন। এইটা এই আয়াত হচ্ছে ফাজ আহাদুল্লাহ আলাইহিম, এটা হচ্ছে আল্লাহ তাআলা তাদের উপরে অঙ্গীকার নিয়েছেন যে তারা কি করবে, সালাত আদায় করবে, যাকাত দিবে, রাসূলদের উপর ঈমান আনবে, রাসূলদের সাহায্য করবে, এবং কর্জে হাসান পরস্পরের মধ্যে কর্জে হাসান চালু করবে, আল্লাহকে কর্জে হাসান দিবে। এটা হচ্ছে অঙ্গীকার, এটা হচ্ছে আল্লাহ তাআলা তাদের থেকে অঙ্গীকার নিয়েছেন। আল্লাহ তাআলা এরপর বলছেন লা উকাফিরান্না আনহুম সাইয়্যাতিকুম ওয়া লা উদখিলান্নাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা বলছেন যে এটা যদি কেউ করে, অবশ্যই তোমাদের থেকে এটা তোমরা করো, তো তোমাদের থেকে তোমাদের গুনাহসমূহ আমি ক্ষতিপূরণ করে দেবো, ওয়া উদখিলান্নাকুম ওয়া লা উদখিলান্নাকুম, অবশ্যই তোমাদেরকে প্রবেশ করাবো এমন জান্নাত যার নিচ দিয়ে নহর সমূহ প্রবাহিত। এইটা হচ্ছে, এই যে আগেরটা ছিল আল্লাহ তাআলার অঙ্গীকার পালন করলে কি আল্লাহ তাআলা এবার অঙ্গীকার পালন করবে, কি করবে আল্লাহ তাআলা, যে তিনি তাদেরকে জান্নাত দিবেন এবং তাদের গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। তো আল্লাহ, এটা হচ্ছে বান্দা এবং আল্লাহর মাঝে অঙ্গীকার, পরস্পর অঙ্গীকার। এটা হচ্ছে আল্লাহর অঙ্গীকার যে তোমরা ঈমান আনবে, সালাত আদায় করবে, যাকাত দিবে, আল্লাহ রাসূলদের উপর ঈমান আনবে এবং সাহায্য করবে, কর্জে হাসান আল্লাহর জন্য দিবে। এইটা হচ্ছে আল্লাহ তাআলা আমাদের অঙ্গীকার চাচ্ছেন। আমরা আল্লাহ তাআলা কি দিবেন, আল্লাহ তাআলা দিবেন আমাদেরকে ক্ষমা করবেন এবং জান্নাত দিবেন। এটা হচ্ছে জিম্মাত, আল্লাহ অঙ্গীকার, আর বান্দার পক্ষ থেকে আল্লাহর উপর অঙ্গীকার, অর্থাৎ আল্লাহর উপর আল্লাহ, আমাদের উপর আল্লাহর অঙ্গীকার এবং আল্লাহর উপর আমাদের অঙ্গীকার। এইটাই আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন ওয়া আউফু বিআহদি উফি বিআহদিকুম, আমার অঙ্গীকার পূর্ণ করো, আমিও তোমাদের অঙ্গীকার পূর্ণ করব। আল্লাহ তাআলা থেকে ওমান আউফা বিআহদি মিনাল্লাহ, এমন কেউ কি আছে যে আল্লাহ তাআলা যে ওয়াদা করেছেন সে ওয়াদাকে অস্বীকার করবে, যে তিনি পূরণ করবেন না? কখনো নাই, কখনো না। অর্থাৎ সবাই এটা স্বীকার করতে বাধ্য যে আল্লাহ তাআলা যে ওয়াদা করেছেন অবশ্যই তিনি পূরণ করবেন, এবং তার থেকে ওয়াদা পূরণকারী আর কেউ নেই। সুতরাং আমরা যদি কোনো আল্লাহর ওয়াদা আল্লাহ তাআলার সাথে কৃত অঙ্গীকার পূরণ করতে পারি, আল্লাহ তাআলা অবশ্যই আমাদের সাথে কৃত অঙ্গীকার তিনি পূরণ করবেন। সূরা বাকারার 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন এটাই, যে অবশ্যই আমার ওয়াদা অঙ্গীকার তোমরা পূরণ করো, আমিও তোমাদের অঙ্গীকার পূরণ করব। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে উম্মতের এরকম অঙ্গীকার রয়েছে। সেটা কি, আমরা যেহেতু ইয়ার মধ্যে পড়েছি যে জিম্মাতুল্লাহ জিম্মাতু নবীহি, আল্লাহর জিম্মাদারি, আল্লাহর অঙ্গীকার, রসুলের অঙ্গীকার। রসুল অঙ্গীকার কি, রসুলের সাথে রসুল উম্মতের উপর রসুলের একটা অঙ্গীকার আছে। সেটা কি, যে তারা রসুলের শরীয়ত মেনে চলবে, রসুলের শরীয়ত মেনে চলবে, এখানে কোনো বেদাতি কিছু চালু করবে না, বেদাত চালু করবে না। হ্যাঁ, কিন্তু উম্মতের উপর রসুলের উপর উম্মতের কী অঙ্গীকার রয়েছে, সেটা হচ্ছে যে রসুল আল্লাহর পক্ষ থেকে যা জানবে সব কিছু প্রচার করবে, কোনো কিছু গোপন করবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন মা মিন নাবিয়্যিন ইল্লা কানা হাক্কান আলাইহি আন ইয়াদুল্লা উম্মাতু আলা মা হুয়া খায়র, এমন কোনো নবী নাই যিনি যাকে আল্লাহ তাআলা কোনো উম্মতের কাছে পাঠিয়েছেন, তিনি অবশ্যই হক, তার উপর কর্তব্য হচ্ছে, তার দায়িত্ব কর্তব্য হচ্ছে যে উম্মতের জন্য যত ভালো কিছু আছে সব তিনি জানেন, সব তিনি উম্মতকে জানিয়ে দেবেন। এইটাই যে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই আমাদের দিনকে পূর্ণ না করা পর্যন্ত যান নাই, যেটা ভালো আমাদের জন্য সেটা না বলা পর্যন্ত যান নাই। সুতরাং এমন কেউ এখন আর নতুন করে কিছু বলতে পারবে না যে আমার এটা ভালো, এটা মন্দ, এটা নতুন করে চালু করলে এটা করতে পারবে না, দিনের মধ্যে কোনো কিছু ঢুকাইতে পারবে না। কারণ যদি ভালো কিছু হয় আমার নবী বলে দিয়েছেন এবং তাকে আল্লাহ জানিয়ে দিয়েছেন, আর যদি ভালো কিছু সে মনে করে যে কেউ চালু করতে চাইবে বেদাত, তখন সেটা তার উপরে নিক্ষিপ্ত হবে। কারণ রাসূল বলে দিয়েছেন মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যে কেউ আমাদের এই দিনের মধ্যে নতুন কোনো কিছু প্রবিষ্ট করবে সেটা তার উপর নিক্ষিপ্ত হবে। অন্য বর্ণনায় আসছে যে মান আমিলা আমালান, অর্থাৎ এই দিনের মধ্যে এমন কোনো আমল করবে যা আমার দিনে নেই, সেটা তার উপরে নিক্ষিপ্ত হবে। এর অর্থ হচ্ছে যে রাসূল যেহেতু যত ভালো আছে সব জানার বিষয়ে তিনি আমাদেরকে কোনো কিছু গোপন করেন না, এটা অঙ্গীকার তিনি পূরণ করেছেন, উম্মতের সাথে কৃত অঙ্গীকার যে যত কিছু ভালো জানবেন তা জানাবেন, তিনি জানিয়েছেন। সুতরাং এখন আর কোনো ব্যক্তির জন্য নতুন করে কোনো কিছু সেখানে যোগ করার কোনো সুযোগ নাই, কারণ দিনের ব্যাপারে সব কিছু
কিছু তিনি জানিয়ে দিয়েছেন। এইটা হচ্ছে এই অঙ্গীকার। সুতরাং আমরা দেখতে পাচ্ছি আল্লাহর সাথে আল্লাহর বান্দার উপরে আল্লাহর একটা অঙ্গীকার আছে, ঠিক আল্লাহর উপরে বান্দার একটা অঙ্গীকার আছে, ঠিক রাসূলের উম্মতের উপর রাসূলের একটা অঙ্গীকার আছে, এবং রাসূলের উম্মতের একটা অঙ্গীকার রয়েছে। এটা আমরা এতক্ষণ পর জানতে পারলাম। এটাকে বলা হয় জিম্মাতুল্লাহি ওয়া জিম্মাতু নবীহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমরা বিষয়টা বুঝলাম যে কেন শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি এই এটা দিয়েছেন, শিরোনামটা দিয়েছেন, এটা আমরা বুঝতে পারলাম। তাহলে অঙ্গীকার হচ্ছে যেটা সাধারণত পূরণ করতেই হয়। এটা হলো যেটা একটা ওয়াদা দেয়া, আহাদ দেয়া, এটা অঙ্গীকার বলা হয়। যে একজন আরেকজনের সাথে হাত মিলিয়ে বলে যে এটা আমি ওয়াদা করলাম, অঙ্গীকার করলাম। সাধারণ মুখে একটা ওয়াদা আছে, অঙ্গীকার একটু কঠিন হয়, এটাকে অহুদ বলা হয়, মাওয়াসিক বলা হয় আর একটু কঠোর হলে, অর্থাৎ মিসাক বলা হয় যদি কোনো আহাদুল মুওয়াসাক হয়, মিসাক বলা হয়। আর ওয়াদ হলে একটা ওয়াদা করা, কিন্তু মিসাক আর একটু বড় এবং একটু কঠিন, এবং সেটা অঙ্গীকার পূরণ করার ব্যাপারে আল্লাহ কোরআনে কারিমে বারবার আমাদেরকে সতর্ক করেছেন। কোরআনে কারিমে বলেছেন আফু বিল উকুদ, তোমাদের অকুদকে পূরণ, অর্থাৎ তোমাদের চুক্তি করো সেগুলিকে পূরণ করো। আল্লাহ তাআলা আমাদেরকে এটা বিভিন্ন কোরআনে কারিম বিভিন্ন জায়গায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বিভিন্ন জায়গায় এসেছে। তাহলে বোঝা গেল যে অঙ্গীকার পূরণ করতে হয়। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হুদায়বিয়ার সন্ধির যে অঙ্গীকার করেছিলেন কাফেরদের সাথে, সেটা তিনি পরিপূর্ণভাবে পূরণ করেছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াউফু বিআহদিল্লাহ। আমরা এখন আয়াতের ব্যাখ্যার দিকে যাব। আল্লাহ তাআলা বলছেন ওয়াউফু বিআহদিল্লাহ, যে তোমরা পূরণ করো আল্লাহর অঙ্গীকার। আল্লাহর সাথে কৃত অঙ্গীকার তোমরা পূরণ করো, অর্থাৎ আল্লাহর সাথে যে তোমরা অঙ্গীকার করেছো সেটা তোমরা পূরণ করো। সেটা কি? আল্লাহর সাথে অঙ্গীকার হচ্ছে তার উপর ঈমান আনবো এবং তার সাথে শরীক করবো না, সেটা পূরণ করতে হবে। ইজা আহাদতুম, অথবা এটা হতে পারে যে আল্লাহকে সাক্ষী রেখে আমরা যে অঙ্গীকার করি সেটাকে আমরা পূরণ করতে হবে, এটা অর্থ হতে পারে। ইজা আহাতুম, যখন তোমরা কোনো অঙ্গীকার করবে আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে, অথবা আল্লাহ তাআলার নাম নিয়ে, সেটাকে তোমরা অবশ্যই পূরণ করবে। কোনো কিছু যদি অঙ্গীকার আমাদের হয়ে যায় সেটা পূরণ করা ওয়াজিব হয়ে যায়, এটাই প্রমাণ করে যে অঙ্গীকার হলে পূরণ করতে হবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তানকুদুল আইমানা বা'দা তাওকিদিহা। নাকদ অর্থ হচ্ছে কোনো কিছু গিরা খুলে ফেলা, নাকদ। কোরআন কারীম অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওলা তাকুনু কাল্লাতী নাকাদাত গাজলাহা, ওই মহিলার মতো হইও না যে মহিলা সারাদিন ধরে করে নাকাদাত গাজলাহা, সে সারাদিন সুতা ঠিক করে এরপর আবার গিরা লাগে আবার খুলে এরকম নষ্ট করে ফেলে, এরকম হইও না। অর্থাৎ ওয়ালা তানকুদুল আইমানা বা'দা তাওকিদিহা, কোনো ইয়ামিনকে, শপথকে যখন তোমরা তাকিদ করবা তখন কঠোরভাবে নিবা, তখন অঙ্গীকারকে নিবা। এখানে অঙ্গীকার কঠিনভাবে কোনো কিছু গ্রহণ করবা, সেটাকে তোমরা, সে শপথকে তোমরা নষ্ট করো না। অর্থাৎ অঙ্গীকারও নষ্ট করো না, শপথও নষ্ট করো না, দুটোই আমাদের জন্য নিষিদ্ধ, দুটোই পূরণ করতে হবে। এরপর আল্লাহ তাআলা বলছেন যে বা'দা তাওকিদিহা, তাওকিদ অর্থ হচ্ছে কোনো কিছু সুদৃঢ় করার পরে। ওয়াকাদ জাআলতুমুল্লাহ আলাইকুম কাফিলা, এটা আরেকটু বুঝিয়ে দিলেন যে কেন তোমরা অঙ্গীকার ভঙ্গ করবে না, কারণ তোমরা আল্লাহকে এর মাঝে তোমরা ওকিল বানিয়েছো, অর্থাৎ আল্লাহকে তোমরা এর মাঝে সাক্ষী বানিয়েছো, আল্লাহকে এর মধ্যে তোমরা কর্মবিধায়ক বানিয়েছো। সুতরাং আল্লাহকে কর্মবিধায়ক বানার পরে তোমরা যদি অঙ্গীকার ভঙ্গ করো বা আইমান অর্থাৎ শপথ নষ্ট করো, এটা তোমাদের জন্য কোনো ভালো কাজ হয় না। এরপর আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ইয়া'লামু মা তাফআলুন, অবশ্যই আল্লাহ তাআলা জানেন যা তোমরা করো। এটা যে আল্লাহ তাআলা একটু মৃদু ধমক দিলেন যে তোমরা মনে করছো যে আমি জানি না, অবশ্যই আমি জানি। তোমরা মনে করার কোনো কারণ নাই, অবশ্যই আমি জানি তোমরা কোন অঙ্গীকার ভঙ্গ করছো, কোন শপথকে তোমরা নষ্ট করছো। এসব তোমরা যতই তুমি লুকাতে চেষ্টা করো না কেন, অবশ্যই আমি জেনে যাব, কারণ আল্লাহ তাআলা সবই তিনি জানেন। বান্দা কি করে না করে, অন্ধকার প্রকোষ্ঠে কি করে, বাইরে কি করে, খোলা জায়গায় কি করে, অন্ধকার কি করে, গোপন ঘরে কি করে, সবই তিনি জানেন। সুতরাং যেন জিম্মাদারি যেন নষ্ট না হয়, এটা এই আয়াত দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, এবং আমরা যেন ইয়ামিনও নষ্ট না করি, জিম্মাদারিও নষ্ট না করি, অঙ্গীকার যেন নষ্ট না করি, এবং আমাদের শপথ যেন নষ্ট না করি, এটা তিনি বলেছেন। এর মাধ্যমে আমাদের শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতটি দিয়ে দলিল দিয়েছেন যাতে করে আল্লাহর সাথে কৃত অঙ্গীকারকে আমরা পূরণ করি। তো এখন বলতে পারেন যে আয়াতের সাথে বা আমাদের এই কিতাবের সাথে কি সম্পর্ক? কিতাবের নাম হচ্ছে কিতাবুত তাওহীদ। এর সাথে এর সম্পর্ক হচ্ছে, আপনারা জানেন যে আল্লাহর সাথে অঙ্গীকার হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদত করা, তার সাথে কাউকে শরীক না করা। সুতরাং যে কেউ আল্লাহর সাথে অঙ্গীকার রক্ষা করবে সে তাওহীদ রক্ষা করলো, আর যে কেউ আল্লাহর সাথে কৃত অঙ্গীকার রক্ষা করলো সে তাওহীদকে নষ্ট করলো। সুতরাং বোঝা গেল যে এই অধ্যায়টি
অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে এই কিতাবুত তাওহীদের সাথে, এবং এই অধ্যায়ের আয়াতটিও অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে কিতাবুত তাওহীদের সাথে। তো এইটাই আমরা এখানে বুঝতে পারছি যে এখানে মিল হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এখানে কোনো বোঝার ক্ষেত্রে কোনো সমস্যা আর বাকি থাকলো না। এরপরে শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি নিয়ে এসেছেন, যার অনুবাদ আমরা একটু আগে করেছি, আলহামদুলিল্লাহ। হাদিসটা হচ্ছে বুরাইদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মারা আমিরান আলা জাইশিন আও সারিয়াতিন আও সাওবা তাকওয়াল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো আমির প্রেরণ করতেন, কোনো বাহিনীর উপরে কোনো কাউকে আমির বানাতেন, অথবা বড় বাহিনী বা ছোট বাহিনী যার উপর আমির বানাতেন, তাকে তো ওসিয়ত করতেন, আল্লাহ তাকওয়ার ওসিয়ত করতেন। তো এখানে শব্দ আসছে দুইটা, একটা জাইশ। জাইশ বলা হয় বিশাল বাহিনীকে, যা সাধারণত 400-র উপরে, সেটাকে বলা হয় জাইশ। আর যারা 400-র নিচে যদি সংখ্যা হয় তো সেটাকে বলা হয় সারিয়া। এটাই সাধারণত প্রচলিত ছিল তখনকার সময়। সারিয়া হয়তো যদি কোনো 400 বা তার বেশি হলে সেটা হয়তো জাইশ, আর 400-এর নিচে হলে সেটাকে হয়তো বলা হয়তো সারিয়া সাধারণত স্পেশাল বাহিনী থাকতো। সারিয়াতে সাধারণত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হইতেন না। গজওয়াগুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হইতেন, আর আলাদাভাবে তিনি যদি কোনো বড় বাহিনী প্রেরণ করতেন এটা জাইশে বলা হতো। যেমন জাইশে ওসামা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাইশে ওসামা, তানফি জাইশে রাসূলুল্লাহ ওসামা জাইশ প্রেরণ করেছেন। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আবার প্রেরণ করেছেন। এটা আমরা হাদিস থেকে জানতে পারি। তো সারিয়া অর্থাৎ এই ছোটো বাহিনী যেগুলি প্রেরণ করা, এগুলির 3টি অবস্থা আছে। প্রথমত, সাধারণত কোনো শহর থেকে স্পেশালি 400-র নিচে কিছু বাহিনীকে কোনো সেনাপ্রধান প্রেরণ করে থাকেন যে তুমি যুদ্ধে যাবা, এটা স্পেশাল বাহিনী, এটার সাথে কোনো কিছু সম্পর্ক নেই, আগ পিছের কোনো সম্পর্ক নাই। তো এরা কী করবে, যা পাবে সেটা গনিমতের মাল হিসেবে বন্টন হবে। যারা গেছে যেভাবে যাই বড় বাহিনী প্রেরণ করলে যেভাবে গনিমতের মাল বন্টন হবে, এদের মধ্যে সেভাবে বন্টন হবে। আল্লাহ এবং তার রাসূল যেভাবে বলেছেন কোরআনে কারীমে যে ইন্নামা সাদাকাতুল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাল মুআল্লাফাতি কুলুবুহুম রিকাব ওয়াল গানিমিনা ফি সাবিলিল্লাহ ওয়া ইবনিস সাবিল, সেইভাবে সেটাকে ওয়ালামা আন্নামা গানিমতুম মিন শাইইন ফাইন্না লিল্লাহি খুমসাহু ফাআন্না লিল্লাহি খুমসাহু ওয়া লিরাসূল, এই আয়াত অনুসারে বন্টিত হবে। আগের আয়াত না, সাদাকার আয়াত বলে ফেলছি, কিন্তু এটা হচ্ছে আয়াত ওয়ালামু আন্নামা গানিমতুম মিন শাইইন ফাআন্না লিল্লাহি খুমসাহু, এই আয়াত অনুসারে বন্টিত হবে। তো সুতরাং সারিয়া হোক আর জাইশ হোক, যদি কোনো রাষ্ট্রপ্রধান কোনো এলাকা থেকে শুধু তাদেরকেই প্রেরণ করেন, সেখানে আগ পিছের কোনো হিসাব নেই, তাহলে সেখানে যা গনিমত হবে সেটা বড় যেভাবে গজওয়াতে যেভাবে বন্টিত হয় ঠিক সেভাবে সারিয়াতে সেভাবে বন্টিত হবে। দ্বিতীয় আরেক রকমের সারিয়া আছে, সেটা হচ্ছে যে কোনো জেহাদের আগে কিছু বাহিনী অগ্রিম প্রেরণ করা, আগাম কিছু প্রেরণ করে দেখার জন্য কী ঘটছে না ঘটছে সেটা দেখার জন্য। তারা দেখে আসে যে যুদ্ধ করা সম্ভব কিনা, কোনো সমস্যা আছে কিনা, সামনে কী অবস্থান আছে সব দেখে তারা এসে, এটাকে বলা হয় তালিয়াতুল জিহাদ বলা হয়, বা জিহাদের প্রাথমিক স্তর। প্রথমে সেটা দেখে এসে সব কিছু, তারপরে মূল যারা বাহিনী আছে তাদেরকে সাবধান করে বা তাদেরকে দিক নির্দেশনা দেয়, এটাকেও সারিয়া বলা হয়, এটাও একটা সারিয়া। তো 3 নম্বর আরেকটা সারিয়া, সেটা হচ্ছে যুদ্ধ শেষ হওয়ার পরে যে পিছনে কেউ সমস্যা আছে কিনা দেখার জন্য, যে পিছনে কেউ আক্রমণ করার রয়ে গেছে কিনা, তো মূল থেকে সেনাবাহিনী থেকে কিছু লোককে আলাদাভাবে প্রেরণ করা। এই 3 রকমের সারিয়া আমরা পাই। একটা হচ্ছে স্পেশাল সারিয়া, যেটাতে আর কোনো পিছুটান থাকে না বা সামনে পিছনে কিছু চিন্তাভাবনা নেই, শুধুমাত্র সারিয়া হিসেবে প্রেরণ করা হয়েছে। এই সারিয়া প্রচুর রয়েছে, সারিয়াতে উবাইদুল্লাহ ইবনে জাহর, সারিয়াতে হামজা, এরকম বহু সারিয়া আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাই। এর বাইরে 2টা সারিয়া, একটা হচ্ছে যুদ্ধের আগে, একটা যুদ্ধের পরে, 2টা সারিয়া আছে। প্রথমটার ব্যাপারে আমরা বলেছিলাম যে যেভাবে গনিমতের মাল বন্টন হয় এদের ব্যাপারেও সেরকম গনিমত পেলে সেটা সেভাবে বন্টন হবে। বাকি রইল এই 2টা, যে 2টা, একটা হচ্ছে যুদ্ধের মূল বাহিনীর আগে একটা সংখ্যাকে পাঠানো, একটা হলো যুদ্ধের পরে একটা সংখ্যাকে পাঠানো হয় পিছনে কেউ কোনো ষড়যন্ত্র করছে কিনা দেখার জন্য। এখানে আলেমরা এই বন্টনের ব্যাপারে এই 2টার ব্যাপারে 2টার সম্পদ কেউ যদি গনিমত পেয়ে যায়, এখানে কীভাবে বন্টন করা হবে, এ আলেমদের মধ্যে মতভেদ হয়েছে। অধিকাংশ আলেমরা এটাই বলে থাকেন যে যদি কোনো শুরুতে যেটা অর্থাৎ জাইশ আছে পিছনে, সামনে তাদেরকে প্রেরণ করে দেখার জন্য, অর্থাৎ পিছনে মূল সেনাবাহিনী রয়ে গেছে দেখার জন্য আছে, সেখানে কীভাবে সেখানে হবে তাদের জন্য রোবর, 4 ভাগের 1 ভাগ তারা পাবে, 4 ভাগের 1 ভাগ তারা পাবে। আর যদি কোনো যেখানে এরকম হয়
যে পিছনে আসে যুদ্ধের পরে পিছনে কেস দেখার জন্য, সেখানে তারা পাবে সুলুস, যদি কোনো গনিমত তারা পেয়ে যায় সেখানে তারা সুলুস পাবে, কারণ সেখানে তাদের ভয়াবহতা বেশি, কারণ পিছনে কেউ আক্রমণ করার জন্য বসে থাকতে পারে, এই জন্য তাদের ভয়াবহতা বেশি। তো এইটা আমরা মাসালা হিসেবে উল্লেখ করলাম। মাসালা যদিও আমাদের এখানে উদ্দেশ্য না, আমাদের আকিদের বিষয়ে মূল উদ্দেশ্য। তো আমরা দেখতে পাচ্ছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো জাইশ পাঠাতেন অথবা সারিয়ে পাঠাতেন, অর্থাৎ যেইটাই পাঠাতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করতেন। এই ওসিয়তটা একজন ইমামের পক্ষ থেকে, একজন রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে, একজন খলিফার পক্ষ থেকে এটা খুবই জরুরি। কীভাবে তারা দিক নির্দেশনা বলতে পারেন, কীভাবে তারা যুদ্ধ করবে, সেটা এই ওসিয়তের মাধ্যমে প্রকাশ পাবে। ওসিয়ত কেন দিতেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিসকে ওসিয়ত বলা হয়। সাধারণ কোনো কথার চেয়ে গুরুত্ব দিয়ে কোনো কিছু বলাকে ওসিয়ত বলা হয়। আমরা সাধারণত নসিহত বলি কেউ একে অপরকে পরামর্শ দিলে, আর ওসিয়ত বলি মৃত্যুর আগে যেটা বলে ওসিয়ত করেছে, এটাও ওসিয়ত। কিন্তু আবার যখন বড় কোনো কাজ হয়, যেখানে স্পেশালি কোনো কিছু বলতে হয়, সেটাও ওসিয়ত। তাহলে ওসিয়ত মৃত্যুর আগেই করতে হবে জরুরি না, মৃত্যুর আগেও ওসিয়ত। অনুরূপভাবে যুদ্ধের সময় ওসিয়ত হয়, অনুরূপভাবে কেউ কাউকে ভালো কিছু বলার জন্য ওসিয়ত হয়। যেমন লোকমান তার ছেলেকে ওসিয়ত করেছেন, সেটা ওসিয়ত। সেটাকে শুধু নসিহত বলা ঠিক। নসিহত হচ্ছে সাধারণ একে অপরকে পরামর্শ দান, হচ্ছে নসিহত, একে অপরের কল্যাণ কামনা করা। আর ওসিয়ত হচ্ছে বিশেষ গুরুত্বের সাথে কোনো একটা বিষয়কে তাদেরকে সাবধান করা বা তাদেরকে কোনো দিক নির্দেশনা, এটা হচ্ছে ওসিয়ত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বিষয়ে ওসিয়ত করতেন? এটা সবসময় ওসিয়তুল আউয়ালিন ওয়াল আখিরিন, সেটা কি? তাকওয়াল্লাহ, আল্লাহ তাকওয়ার ওসিয়ত করতেন। তা ওসিয়তুল আউয়ালিন ওয়াল আখিরিন, কোরআনে কারীমে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ওয়ালাকাদ ওয়াসাইনা আল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আন ইত্তাকুল্লাহ। অর্থাৎ আগে যাদের কিতাব দিয়েছে, পরে যাদের কিতাব দিয়েছে, সবাইকে আল্লাহ তাআলা একটাই ওসিয়ত করেছেন বড়, সেটা হচ্ছে একমাত্র আল্লাহর তাকওয়া অবলম্বন করা। এই ওসিয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের করতেন? যারা যুদ্ধে যেত, যেটা বড় যুদ্ধ হোক বা ছোট যুদ্ধ হোক, যুদ্ধের আমির যিনি থাকতেন তাকে তিনি ওসিয়ত করতেন যে তোমরা অবশ্যই আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য তাকওয়া অবলম্বন করবে এবং সৎ কাজ করবে, অসৎ কাজ থেকে বেঁচে থাকবে এবং আল্লাহর আনুগত্য করবে, আল্লাহ তাআলার দেয়া নূরের উপরে চলে, অর্থাৎ কোরআন এবং সুন্নাহর উপরে চলে আল্লাহর আনুগত্য করবে, সওয়াবের আশা করবে এবং কোরআন এবং সুন্নাহর উপর চলে আল্লাহ তাআলা যা নিষেধ করে সেগুলি পরিত্যাগ করবে, যাতে করে আল্লাহর আযাব থেকে তোমরা বাঁচতে পারো। এটা হচ্ছে মূলত তাকওয়ার মূল অর্থ, যেটা আমরা জানি। এই জন্য তাকওয়ার মূল যেটা স্বাভাবিক অর্থ হচ্ছে আল্লাহ সচেতনতা, অর্থাৎ আপনি যখন ভালো কাজ করবেন তখনও মনে করবেন যে আল্লাহ তাআলা সওয়াব দিবে এবং ভালো কাজটা কোরআন ও সুন্নাহ বেসড হতে হবে। 2 নম্বর হচ্ছে খারাপ কাজ ত্যাগ করবেন, সেটাও কোরআন ও সুন্নাহ বেসড হতে হবে এবং সেটার উপরে আশা করবেন যে আল্লাহ তাআলা এই খারাপ কাজ করলে আমাকে শাস্তি দিবেন, সেটা থেকে বাঁচার জন্য আমি খারাপ কাজটা পরিত্যাগ করেছি। যে কেউ ভালো কাজ করবে আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক এবং খারাপ কাজ ছাড়বে আল্লাহ তাআলার নির্দেশনা মোতাবেক, নিষেধ মোতাবেক, সেই ব্যক্তি মূলত তাকওয়ার মধ্যে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওসিয়ত করেছেন যেন আমিরুল জাইশ বা যিনি সেনাবাহিনী প্রধান হবেন বা বাহিনী প্রধান হবেন, সে বড় বাহিনী হোক ছোটো বাহিনী, তিনি আল্লাহ তাকওয়া অবলম্বন করেন। এরপরে তিনি আল্লাহ তাকওয়া অবলম্বন করার সাথে সাথে বলেছেন যে ওয়াবিমান মাহু মিনাল মুসলিমিনা খায়রান। আরও তিনি ওসিয়ত করতেন যে সে যেন তার সাথে যে সমস্ত মুসলিম আছে তাদের সাথে কল্যাণকর কোনো কাজ করে, যেটা তার জন্য দুনিয়া এবং আখিরাতের কাজে লাগে, দুনিয়া এবং আখিরাতের ভালো কাজে লাগে, এরকম কল্যাণকর জিনিস তাদের সাথে ব্যবহার করার জন্য তিনি বলতেন। অর্থাৎ তাদেরকে কঠিন জায়গায় নিয়ে না যাওয়া, তাদের সাথে খারাপ ব্যবহার না করা, যেখানে তাদের ওটো ঘোড়া চলতে পারে সেভাবে তাদের সাথে চলা, তাদের উপর জুলুম না করা, তাদের সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে নিষেধ করা ইত্যাদি দুনিয়া এবং আখিরাতে যত কল্যাণকর কাজ, তাদের সাথে চলাফেরার সময় যেন তারা বুঝতে পারে তারা একজন ভালো আমিরের সাথে যাচ্ছে, তারা দিনদার একজন আমিরের সাথে যাচ্ছে এবং আমির তাদেরকে কল্যাণকামী, এটা যেন তারা বুঝতে পারে। অর্থাৎ কোনোভাবেই যেন তাদের সাথে অকল্যাণমূলক কাজ না করে, যেন সবচেয়ে ভালো যেটা হয় সেটা যেন করে। একজন মানুষ নিজের উপর শুধু ওয়াজিবটা করতে পারে, কিন্তু অন্যের উপর দায়িত্ব যখন এসে যাবে তার উপর, তখন সে যেন তাদের জন্য ভালো যেটা এটা করে, অর্থাৎ সেটা ওয়াজিবের পরেও অতিরিক্ত ভালো যেটা সেটা যেন সে করে। তো একজন আমির যিনি হবেন, তিনি মুসলিমদের যিনি প্রধান হবেন, বাহিনী প্রধান হবেন, তার জন্য কর্তব্য হচ্ছে তার অধীন যে সমস্ত লোকেরা আছে, ফৌজ আছে, তাদেরকে তিনি ভালোভাবে দেখাশোনা করবেন এবং তাদের জন্য সবচেয়ে বেশি কল্যাণকর যেটা হয় সেটা করবেন এবং শুধু ফরজ ওয়াজিব আদায় করে সমাপ্ত হবেন না, এবং তাদের কল্যাণ যেটা বেশি সেটা তিনি করবেন। নিজের ব্যাপারে শুধু ফরজ ওয়াজিব আদায় করলে চলে, কিন্তু অন্যের ব্যাপারে হলে তাকে অবশ্যই এর চেয়ে উন্নত মানে কি, এই ব্যাপারে সবচেয়ে ভালো হতে পারে কি, সেটা তিনি খেয়াল রাখবেন। এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশনার অর্থ। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বললেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উগজু বিসমিল্লাহ,
তোমরা আল্লাহর নামে তোমরা যুদ্ধ করবে, আল্লাহর নামে যুদ্ধ করবে। এখন বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না পাঠে তারা কি যুদ্ধ করতো না? এর অর্থ হচ্ছে যুদ্ধের মধ্যে অবশ্যই রাষ্ট্রপ্রধান লাগবে এবং রাষ্ট্রপ্রধান লাগবে, কারণ মদিনার রাষ্ট্রপ্রধান ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সেখান থেকে যুদ্ধ পাঠাতেন। এই জন্য মক্কা জিন্দেগিতে তিনি কখনো যুদ্ধে কাউকে পাঠাননি। এই জন্য যুদ্ধের জন্য রাষ্ট্রপ্রধান লাগে, আর যুদ্ধের জন্য আমির লাগে। রাসূল আমির নিযুক্ত করেছেন এবং তিনি রাষ্ট্রপ্রধানের অধীন আমির হবে। যে কোনো মানুষ নিজের পক্ষে দাঁড়িয়ে গেলে আমির হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে আমির ছিলেন, আমিরের পক্ষ থেকে যখন যাইতো তখন তিনি ওসিয়ত করতেন। এর অর্থ হচ্ছিল যে কোনো যুদ্ধে রাষ্ট্রপ্রধান থাকবে, রাষ্ট্রপ্রধানের অধীন কোনো আমির থাকবে এবং আমির তিনি তিনি রাষ্ট্রপ্রধান থেকে তিনি সাহায্য পাবেন এবং তিনি সহযোগিতা নেবেন এবং রাষ্ট্রপ্রধান থেকে তিনি ওসিয়ত গ্রহণ করবেন এবং রাষ্ট্রপ্রধানের নির্দেশনা মোতাবেক তিনি যুদ্ধ পরিচালনা করবেন। এই জন্য যে কোনো মানুষের জন্য যুদ্ধ অনুমোদিত নয়। যুদ্ধের জন্য শর্তগুলো আমরা এই হাদিস থেকে বুঝতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ থেকে আমরা বুঝতে পারি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন? উগজু বিসমিল্লাহ, আল্লাহর নামে যুদ্ধ করো। আল্লাহর নামে যুদ্ধ করো অর্থ, আল্লাহর নামে অর্থ যে কোনো সময় যুদ্ধ করবে, আল্লাহ সাহায্য চাইবে, এটা অর্থ হতে পারে। অথবা অর্থ হতে পারে যে যখন তোমরা কোনো যুদ্ধে জয়লাভ করতে চাইবে তখন আল্লাহর নামে জয়লাভ চাইবে, অর্থাৎ আল্লাহ ছাড়া কেউ তোমাদেরকে জয় দিতে পারবে না। সুতরাং আল্লাহর নামে যুদ্ধ করবে, অর্থাৎ যুদ্ধ শুরু করে বিসমিল্লাহ বলে শুরু করবে, রওনা হবে, আল্লাহর উপর সাহায্য চাইবে। আর যদি বলো যে না, যুদ্ধ যখন শুরু করব তখন বিসমিল্লাহ বলে শুরু করবো, তখনও করতে পারো, অর্থাৎ রওনা হওয়ার সময় বিসমিল্লাহ বলতে পারো, আর যখন আবার যুদ্ধ করবে তখনও বিসমিল্লাহ শুরু হতে পারে। এর মাধ্যমে দুইটি অর্থ হতে পারে, কারণ রাসূল এটা গুরুত্বপূর্ণ জিনিস এগুলি। আর গুরুত্বপূর্ণ জিনিসের ক্ষেত্রে সাধারণত বিসমিল্লাহ বলাটা রাসূল সাল্লাল্লাহু হাদিসে এসেছে যে প্রত্যেকটি কাজ যেগুলি গুরুত্বপূর্ণ সেগুলোতে বিসমিল্লাহ দিয়ে শুরু না করলে সেটা লেজ কাটা হয়, অর্থাৎ সেটা সুন্দর হয় না। এই জন্য বিসমিল্লাহ দিয়ে শুরু করতে বলা হয়েছে। সেটা সফরের শুরুতে হতে পারে এবং যুদ্ধের শুরুতে হতে পারে এবং জয়ের শুরুতেও হতে পারে, অর্থাৎ সেটা যেন ইমানদার সবসময় যেন আল্লাহ তাআলার সাহায্য নিয়ে সে সমস্ত কাজে লেগে যায়। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এই হাদিসের অংশ থেকে বোঝা যাচ্ছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় শব্দটি বলেছেন, অর্থাৎ যুদ্ধ তো করবে তুমি আল্লাহর নামে, কিন্তু আল্লাহর রাস্তায় যুদ্ধ, যে কোনো যুদ্ধ কী জন্য করছে? আল্লাহর রাস্তায়, আল্লাহর নামে করতে। আল্লাহ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় করার দুইটা জিনিস আছে। একটা হচ্ছে নিয়তটা খালাস হতে হবে, আরেকটা হচ্ছে আমলটা আল্লাহর জন্য হতে হবে। অর্থাৎ এরকম হবে যে আমলটা হতে হবে আল্লাহর রাস্তায়, আল্লাহ তাআলা যেভাবে দেখিয়েছেন, রাসূল যেভাবে সেভাবে, শরীয়ত মোতাবেক। শরীয়তের বাইরে গিয়ে যুদ্ধ করতে পারবে না, শরীয়ত যেটাকে নিষেধ করে সেটা বাদ দিতে পারবেন, যেগুলি একটু পরেই তিনি আলোচনা করবেন কোনটা করা যাবে না, সেটা হতে পারে। এটা আমলের ক্ষেত্রে। নিয়তের ক্ষেত্রে অবশ্যই নিয়ত রাখতে হবে যে আমাদের আর কোনো উদ্দেশ্য নেই, একমাত্র আল্লাহ তাআলার রাস্তায় যুদ্ধ করতে বের হয়েছি। মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি আল উলিয়া, আল্লাহর কালিমাকে যে ব্যক্তি বুলন্দ করতে উপরে রাখতে যুদ্ধ করেছেন, সে ব্যক্তি হচ্ছে কাতিল ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যুদ্ধকারী। আল্লাহর কালিমা কোনটা? আল্লাহর কালিমা হচ্ছে কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ। চিন্তা করে দেখেছেন, যুদ্ধটা হচ্ছে দাওয়াতের জন্য, মূলত যুদ্ধ কেন? দাওয়াতের জন্যই, অর্থাৎ আল্লাহ তাআলার এই বাণীকে পৌঁছে দেওয়ার জন্য, যে আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো সত্য ইলাহ নেই, এইটাকে শেষ পর্যন্ত সাব্যস্ত করা হচ্ছে, যে এইটাকে উপরে উঠানোর জন্য শুধুমাত্র যুদ্ধটাকে করা হচ্ছে। এটা যেন সবাই কাছে থাকে, এটা যেন সবাই জানতে পারে, এটা যেন সব কিছু এটার বুলন্দ করার জন্য, শুধু তাসাফির জন্য, কাউকে মারার জন্য নয়, কোনো হানাহানির জন্য নয়, কোনো দেশ দখলের উদ্দেশ্য নয়। মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর বাণীকে বুলন্দ করা, আল্লাহর বাণীকে সবার উপরে স্থান দেওয়া, এটা হলো মূল উদ্দেশ্য। এই জন্য ফি সাবিলিল্লাহ, অর্থাৎ আল্লাহর রাস্তা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কেউ যুদ্ধ করে তার হামিয়াতান, অর্থাৎ তার গোষ্ঠীপ্রীতির জন্য, কেউ আসাবিয়াতান, তার ইয়ার জন্য, অন্ধ অনুসরণের জন্য কেউ করে, কেউ তার গোত্রের জন্য করে, রাসূলুল্লাহ এবং কেউ মার সম্পদের জন্য করে। রাসূলুল্লাহ কোনটি আল্লাহর রাস্তায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি আল উলিয়া, ওই ব্যক্তির জিহাদেই আল্লাহর রাস্তায় যে ব্যক্তি যুদ্ধ করছে, একমাত্র আল্লাহর বাণী যেন উপরে উঠে সেটা চেষ্টা করছে। আল্লাহর বাণী হচ্ছে, আল্লাহর বাণীর মূল হচ্ছে কালিমাতুল্লাহি আল উলিয়া, সেটা হচ্ছে কালিমাতু লা ইলাহা
ইল্লাল্লাহ। এইটা যদি কারো অন্তরে না থাকে, কেউ যদি কালিমাতুল লা ইলাহা অর্থ না বুঝে, কেউ যদি কালিমাতুল লা ইলাহা অর্থ বুঝে এটা আল্লাহ ছাড়া কোনো ক্ষমতাবান নাই, আল্লাহ ছাড়া কোনো শক্তিবান নাই, তাহলে সে ব্যক্তি বুঝেই নেই, সে ব্যক্তি কিসে যুদ্ধ করবে? তাহলে যুদ্ধ করতে হলে কালিমাতুল লা ইলাহা অর্থটা বুঝতে হবে, এটাকে প্রতিষ্ঠা করার জন্য, এবং আল্লাহ ছাড়া কারো ইবাদত কোথাও না থাকে, শিরিক যেন না থাকে, তাওহীদ যেন প্রতিষ্ঠা হয়, এই জন্য যেন যুদ্ধ হয়, এটা মাথায় রাখতেই হবে। এটাই হচ্ছে কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ বা এটার অর্থ, এবং এটাই হচ্ছে জিহাদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। আল্লাহর রাস্তায় জিহাদ করার অর্থ তাহলে বুঝতে পারলাম যে আল্লাহর বাণীকে উপরে উঠাতে হবে, এবং কোনো গোষ্ঠীপ্রীতির জন্য যুদ্ধ করা যাবে না, অথবা কোনো বীরত্ব বীরত্ব দেখানোর জন্য যুদ্ধ করা যাবে না, অথবা তার মর্যাদা দেখানোর জন্য যুদ্ধ করা যাবে না, অথবা দুনিয়ার জন্য যুদ্ধ করা যাবে না। এখন যদি কেউ বলে জাতির জন্য যুদ্ধ করে, নিজের দেশের জন্য যুদ্ধ করে, তো দেশের জন্য যুদ্ধ, সেটার বিধান কি? যদি এই কারণে যুদ্ধ করে যে তার দেশটি ইসলামিক দেশ, ইসলামিক দেশে রক্ষা করা তো ওয়াজিব, মুসলিমদের উপর কর্তব্য, তাহলে অবশ্যই নিয়তের কারণে তার এটা জেহাদ হয়ে যাবে, এবং ইসলাম নিয়ত, বিশুদ্ধ নিয়ত হবে, এবং এটার জন্য সে সওয়াব পাবে এবং জিহাদের সওয়াব পাবে। কিন্তু যদি তার উদ্দেশ্য হয় যে এটা একটা রাষ্ট্র, এটা একটা দেশ, এটা একটা জাতি, আমি রাষ্ট্রের জন্য, জাতির জন্য, বা ভাষার জন্য, বা নিজের যুদ্ধ করতে হলে, এটা আল্লাহর রাস্তায় জিহাদ হবে না, যে জন্য করছে সেজন্য হবে, অর্থাৎ গোষ্ঠীপ্রীতির জন্য যুদ্ধ হবে, আল্লাহর রাস্তায় জিহাদ হয়নি। হ্যাঁ, হতে পারে তা এটা কোনো জুলুমের বিরুদ্ধে সে প্রতিকারের জন্য দাঁড়িয়েছে, সেটা হতে পারে, সেটা একটা জুলুমের প্রতিকারের জন্য দাঁড়িয়েছে, সেটা হতে পারে, কিন্তু এটা আল্লাহর রাস্তায় জিহাদের যে মর্যাদা সেটা সে পাবে না। এটা জুলুমের প্রতিকারের জন্য, যেটা সে একজন মানুষ যদি দাঁড়ায়, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসেও আছে, কেউ যদি জুলুমের প্রতিকারে, কেউ যদি কোনো তার পরিবার রক্ষার্থে মারা যায়, সেও শহীদ, ওইভাবে সেইরকম শহীদ হবে, যেরকম শহীদগুলো কোনো সেগুলো আল্লাহর রাস্তায় জিহাদ ছাড়া অন্যান্য যে সমস্ত শহীদ, সেগুলির মর্যাদা সে পাবে, যদি কোনো নিয়ত তার ভালো থাকে, অর্থাৎ যেখানে কোনো গোত্রত্ব, অন্ধত্ব, অথবা দেশাত্বের অন্ধত্ব এর মাধ্যমে ইসলাম বিরোধিতা না থাকে, তাহলে অবশ্যই সেরকম সওয়াব সে পাবে, কিন্তু আল্লাহর রাস্তায় জিহাদের সওয়াব সে পাবে না। আর যদি কোনো সেখানে কোনো গোষ্ঠীপ্রীতি বা গোত্রপ্রীতি বা অন্ধত্ব বা বীরত্ব প্রকাশের জন্য, অথবা নিজের মর্যাদা দেখানোর জন্য, অথবা দুনিয়ার জন্য, অথবা জাতি গোষ্ঠীকে এগিয়ে নেওয়ার জন্য এরকম কোনো কিছু থাকে, এরকম কোনো কিছু যদি কোনো দেখা যায়, তো সেটা অবশ্যই জাহিলিয়াতের যুদ্ধ হবে, সেটা কোনোদিন গ্রহণযোগ্য যুদ্ধ বলে বিবেচিত হবে না। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাতিলু মান কাফারা বিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করছে তাদের সাথে তোমরা যুদ্ধ করো, আল্লাহর রাস্তায় যুদ্ধ করো, তাদের সাথে তোমরা যুদ্ধ করো। তো এখানে নির্দেশনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা হচ্ছে কাতিলু, অর্থাৎ অবশ্যই যুদ্ধ করে ওয়াজিব। এই জন্য কাফেরদের সাথে যুদ্ধ করা, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করা আমাদের উপর ওয়াজিব। তবে অবশ্যই আমরা আগে শর্ত বলেছি, সেটা হচ্ছে অবশ্যই রাষ্ট্রপ্রধান কর্তৃক সেটা অনুমোদিত হতে হবে, এবং সেটা তার বৈধ বাহিনীর মাধ্যমে অনুমোদিত হতে হবে। নিজের পক্ষ থেকে শুধু কাউকে আক্রমণ করা এটা যুদ্ধ হিসেবে বা জিহাদ হিসেবে বিবেচিত হবে না। তো যারা যুদ্ধ করবে আল্লাহর রাস্তায় হতে হবে, এবং যারা কুফরি করে তাদের বিরুদ্ধে যুদ্ধ হতে হবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, জাহিদুল কুফার ওয়াল মুনাফিকিন ওয়াগলুদ আলাইহিম, আপনি জিহাদ করেন কাফেরদের সাথে, মুনাফিকদের সাথে, এবং তাদের বিরুদ্ধে কঠোর হন। ওয়া মাওয়াহুম জাহান্নামু ওয়া বিসাল মাসির, তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম, এবং সে মাসির, তা সেখানে তার সে কতই না নিকৃষ্ট সেই প্রত্যাবর্তন স্থল। আল্লাহ তাআলা আরও বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, অর্থাৎ নবীকেও যেমন বলেছেন, ঈমানদারকেও বলছেন, কাতিলুল্লাযীনা ইয়ালুনাকুম মিনাল কুফার, যে সমস্ত কাফেরদেরকে তোমরা পাচ্ছ তোমাদের কাছে, তাদের সাথে তোমরা যুদ্ধ করো, তোমাদের পাশে যে সমস্ত কাফের তাদের সাথে যুদ্ধ করো। সূরা তাওবা তে আল্লাহ তাআলা বলেছেন। তো আমরা যদি কাছাকাছি লোকদের যুদ্ধ করি, এরা যদি ইসলাম গ্রহণ করে, এর পরেরগুলো যুদ্ধ করবো, এরপরে, এবং সারা বিশ্বে আমরা পাশ্চাত্যে সব জায়গাতে আল্লাহর দ্বীনকে ছড়িয়ে দিতে পারবো, অর্থাৎ আল্লাহর দ্বীনকে সব জায়গাতে প্রসার করতে পারবো, আল্লাহ তাআলার বাণীকে বুলন্দ করতে পারবো, সব জায়গায় উঁচু উপরে তুলতে পারবো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কুফরের কারণে যুদ্ধ করতে বলা হয়েছে। তো কুফরের কারণে যুদ্ধ করতে বলা হয়েছে, সুতরাং আমরা কোনো জাতিগোষ্ঠীকে রক্ষার জন্য, অথবা কোনো জাতীয়তাকে, অথবা কোনো অন্ধ কোনো দেশাত্মবোধ কোনো কারণে আমরা যুদ্ধ করতে আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়নি। তো যুদ্ধের নির্দেশনা দেওয়া হয়েছে কুফরির কারণে, অর্থাৎ কুফরি থাকলে সেখানে যুদ্ধ হবে। কারণ যদি যুদ্ধ করে সেখানে দেখতে হবে মুসলিমদেরকে
মুসলিমদের তাদেরকে মুসলিম হিসেবে তাদেরকে নিয়ে আসা এবং তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানো, এটাই একটা উদ্দেশ্য থাকবে। তাদের এটা নয় যে তাদেরকে হত্যা করার উদ্দেশ্য হবে, কাফেরদের যুদ্ধ করে তাদেরকে দ্বীনের ভিতরে নিয়ে আসাই আমাদের একটা উদ্দেশ্য এবং তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর ব্যাপারে সচেষ্ট থাকাই উদ্দেশ্য। আর কুফর সাধারণত দুই কারণে হয়ে থাকে, অন্য বিভিন্ন কারণে হয়। তার মধ্যে কাফেররা যে সমস্ত কারণে দিন পরিত্যাগ করে বসে আছে, যে সমস্ত কারণে যুদ্ধ হবে তাদের সাথে কাফের, তারা সাধারণত দুই কারণে হয়। একটা হচ্ছে তারা সরাসরি অস্বীকার করে, অথবা না জেনে অস্বীকার করে, অথবা জানার পরে তারা অহংকার করে অস্বীকার করে থাকে। দুই ধরনের কাফেরদের সাথেই আমাদের যুদ্ধ করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন। তো কেউ কেউ আনুগত্য করতে অহংকার করে, কেউ কেউ যে এটা আনুগত্য করলে যদি মেনে নেই আমাদের অনেক কিছু মানতে হবে, তা এটা তারা মনে করে, এই জন্য তারা ইসলাম গ্রহণ করে না। উভয় দলের বিরুদ্ধেই আমাদেরকে যুদ্ধে লিপ্ত হতে এবং উভয় দলকেই আমরা কাফের বলে থাকি। সুতরাং কাফেরদের সাধারণত দুইটাই আমরা বলেছি, দুইটাই হচ্ছে তাদের নিদর্শন। একটা হচ্ছে তারা সরাসরি অস্বীকার করবে, কারণ না জানার কারণ, একটা জানার পরে অহংকার করে অস্বীকার করে থাকে যে এটা মানতে হবে আমাদেরকে, এই জন্য না মানার জন্য অহংকার করে, অথবা যদি এটা মেনে নেয় আরও কিছু মানতে হবে, গ্রহণ করে নিতে হবে অনেক কিছু, সেটার জন্য তারা অহংকার করে থাকে। কোনোভাবেই এই দুই গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধ করাটাই আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনা, এবং এরপরে অন্য যুদ্ধ নাই এটা আমরা বলছি না, তবে এই যুদ্ধের এখানে রাসূল সাল্লাল্লাহু হাদিস দ্বারা এটাই বোঝাচ্ছে, এদের বিরুদ্ধে আমাদেরকে যুদ্ধ করে যেতে হবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওহজু, আবার বলছেন যুদ্ধ করো, এটা তাকিদ। তারপর হচ্ছে ওয়ালা তাগুল্লু, অর্থাৎ তোমরা যুদ্ধ করবে, যুদ্ধ করার ব্যাপারে কোনো যুদ্ধকে কখনো তোমরা সাধারণ করে দেখবে না, অর্থাৎ এটাকে সাধারণ কোনো হীনমন্যতায় ভুগবে না যুদ্ধ করার ব্যাপারে, এবং এটাকে ছোট করে দেখবে না, বরং দৃঢ়তার সাথে যুদ্ধ করবে। এই জন্য দ্বিতীয়বার হুজু বলেছেন। আর বলেছেন ওলা তাগুল্লু, কোনো রকমেই যুদ্ধ লব্ধ কোনো সম্পদকে তোমরা গোপন করবে না। যুদ্ধ লব্ধে কোনো সম্পদ গোপন করার নাম হচ্ছে গলুল। এই জন্য গনিমতের সম্পদ যদি কোনো কেউ গোপন করে সেটা কবিরা গুনাহ হয়। কোরআন কারীম আল্লাহ তাআলা বলেছেন ওয়া মান ইয়াগলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমুল কিয়ামা, যে কেউ গলুল করবে অর্থাৎ এরকম যুদ্ধলব্ধ সম্পদ দিয়ে চুরি করবে, কিয়ামতের দিন সেটা সে নিয়ে আসবে। কেন? কারণ এটা দিয়ে তাকে শাস্তি দেওয়া হবে, বরং এটা দিয়ে কিয়ামতের দিন এটা দিয়ে তাকে শাস্তি দেওয়া হবে, যে জিনিসটি কিয়ামতের দিন শাস্তি দেবে, এবং দুনিয়াতেও তাকে এটা দিয়ে শাস্তি দেওয়া হবে। কিয়ামতের দিন আল্লাহ তাকে শাস্তি দেবেন, আর দুনিয়াতে রাষ্ট্রপ্রধান ধরা পড়লে তাকে এটা দিয়ে শাস্তি দেবেন। এই জন্য আলেমরা বলে থাকে, যদি কোনো ব্যক্তি দেখা যায় গলুল করেছে, গাল করেছে, অর্থাৎ গনিমতের সম্পদ তারা সে বক্ষণ করেছে, নিয়ে গেছে, তাহলে তার সব কিছু পুড়িয়ে দিতে হবে। যদি সেখানে তার সমস্ত কিছু পুড়িয়ে দিতে হবে। যদি সেখানে কোরআন থাকে, অথবা সে কোরআন থাকলে সে পড়া যাবে না, অথবা তার অস্ত্র থাকলেও পড়ানো যাবে না, অথবা কোনো রূহ থাকলে, এমন কোনো প্রাণী জাতীয় কিছু থাকলে সেটাও পড়ানো যাবে না, আর বাকি সব কিছু পুড়িয়ে দিতে হবে, অর্থাৎ সম্পদ সব পুড়িয়ে দিতে হবে, যাতে করে এর দ্বারা কেউ উপকৃত হতে না পারে। এটা হচ্ছে গলুলের শাস্তি দুনিয়ার বুকে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাতের শাস্তিও বলেছেন যে আখিরাতে সেটা শাস্তির জন্য তার কাছে নিয়ে আসা হবে, আর দুনিয়াতেও তার শাস্তির উপরে এটাই আলেমদের মতামত, তাকে সব কিছু পুড়িয়ে দিতে হবে। সুতরাং গলুল করা যাবে না। গলুল অর্থ হচ্ছে গনিমতের সম্পদ বা রাষ্ট্রীয় সম্পদ, বা যে সম্পদ বন্টন হয়নি, যুদ্ধে লব্ধ হয়েছে, সে সম্পদ কখনো কেউ নিতে পারবে না বা আত্মসাৎ করতে পারবে না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালা তাকদিরু, আর তোমরা খেয়ানত করো না। এটাই হচ্ছে হাদিসের মূল উদ্দেশ্য, অর্থাৎ গাদ্দারি করা যাবে না। আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনা মোতাবেক যেই ওয়াদা করেছে ওয়াদাটা পূরণ করতে হবে। তোমাদের পরস্পরের মধ্যে যে ওয়াদা থাকবে পূরণ করতে হবে। যুদ্ধের মধ্যে যদি ওয়াদা থাকে সেটা পূরণ করতে হবে। কীরকম ওয়াদাগুলি হয় সেটা আমাদের এখন জানা দরকার। এক নম্বর হচ্ছে যুদ্ধের ময়দানে নিষেধ করা হয় না গাদ্দারি করতে, অর্থাৎ যুদ্ধের ময়দানে যদি কেউ ধোঁকা দেয় সেটা জায়েজ, কারণ আল হারব খোদা, যুদ্ধ হচ্ছে ধোঁকার নাম। এই জন্য পিছন দিকে কাউকে ডাকাডাকি করা বা কোনো একটা কথা বলে যুদ্ধকে অন্যমনস্ক করে ফেলা, এটা নিষিদ্ধ নয়। নিষিদ্ধ হচ্ছে তাদের সাথে চুক্তি করে সেটাকে ভঙ্গ করা, যে এটা করব না বলা, চুক্তি করলাম তারপরে এরপর ভঙ্গ করলাম, এটা নিষিদ্ধ। কিন্তু যদি কোনো কারণে অন্যমনস্ক করা যায় যুদ্ধকে, তাহলে সেটা বৈধ। এই জন্য বলা হয়, তাকে আলী রাদিয়াল্লাহু আনহু একবার তিনি একজনকে বলছেন কে যুদ্ধ করতে আসবে আমার সাথে,
তো তিনি একজন বেরিয়ে আসলো, শত্রুর পক্ষ থেকে একজন বেরিয়ে আসলো, তিনি বললেন যে আমি তো দুইজনের সাথে যুদ্ধ করবো না। ওই লোক পিছন দিকে তাকানোর পরে তিনি তাকে হত্যা করে ফেললেন। কারণ এটা হচ্ছে সুযোগ, এই সুযোগের ক্ষেত্রে কখনো এটা যুদ্ধক্ষেত্রে এটা আল হারব খেদা বা ধোকার জায়গা, এটা এখানে নিষিদ্ধ হয় না। এটা বলে নাই যে তোমার পিছনে লোক আছে, এটা মিথ্যা কথা বলে না বা কিছু বলে না। তিনি বললেন যে আমি তো দুইজনের সাথে যুদ্ধ করবো না। তো লোকটি পিছন দিকে তাকালো, তিনি এই সুযোগে তাকে হত্যা করলেন। এটাই হচ্ছে যুদ্ধের পলিসি। এই যুদ্ধের পলিসিটা কখনো ধোকার ভিতরে পড়ে না। ধোকার ভিতরে পড়ে ওইটাই যে বলছি একটা, আমি তাদের সাথে চুক্তি করছি, একটা চুক্তির বিপরীতে করা যাবে না। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা যে খেয়ানত করা যাবে না, যে তুমি এটা বলেছো এটাই করবো, অন্যটা তুমি তার সাথে চুক্তি করে ভঙ্গ করতে পারবে না। এই জন্য মুশরিকদের সাথে তিন অবস্থা হতে পারে। এক নম্বর হচ্ছে আমাদের সাথে তাদের মধ্যে অঙ্গীকার থাকবে। এই অঙ্গীকারের মধ্যে অঙ্গীকার থাকবে যে তাদের সাথে অঙ্গীকার থাকবে। এক নম্বর হচ্ছে তাদের সাথে কোনো অঙ্গীকার নাই আমাদের সাথে। এক নম্বর হচ্ছে তাদের সাথে কোনো অঙ্গীকার নাই, তখন তাদের সাথে যুদ্ধ করতে হবে যতক্ষণ পর্যন্ত না তারা ইসলামে ফিরে আসে অথবা জিজিয়া দেয়, ততক্ষণ পর্যন্ত যুদ্ধ আমাদের ক্ষমতা অনুসারে আমরা তাদের সাথে যুদ্ধ চালিয়ে যাব। এটা হচ্ছে এক নম্বর অবস্থা কাফেরদের সাথে। দ্বিতীয় অবস্থা হচ্ছে তাদের সাথে আমাদের অঙ্গীকার আছে এবং এই অঙ্গীকার একেবারে কোনো রকমের তারাও মেনে চলে, আমরাও মেনে চলছি। তখন তাদের ব্যাপারে কোনো রকমের যুদ্ধ করা যাবে না, কোনো ভঙ্গ করা যাবে না, কোনো কিছুই করা যাবে না, তাদের বিরুদ্ধে কোনো প্রসেশন, কোনো রকমের অবস্থান নেওয়া যাবে না। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন ফামাস্তাকামু লাকুম ফাস্তাকিমু লাহুম, যতক্ষণ তারা তোমাদের সাথে চুক্তিতে আবদ্ধ থাকে ততক্ষণ তোমরাও তাদের সাথে চুক্তি থাকবে। ইন্নাল্লাহ ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ তাআলা অবশ্যই মুত্তাকিদের পছন্দ করেন। অনুরূপ আল্লাহ তাআলা বলছেন ফাআতিমু ইলাইহিম আহদাহুম ইলা মুদ্দাতিহিম, যতদিন তোমরা চুক্তি করেছো ততদিন চুক্তির অঙ্গীকার তোমরা পূরণ করবে। যতদিনের অঙ্গীকার তোমরা করেছো ততদিনের অঙ্গীকার তোমরা পূরণ করবে। এর অর্থ হচ্ছে যদি চুক্তি থাকে এবং তারা যদি কোনো রকমের ভুল না করে এবং এর বিরুদ্ধে অবস্থান না নেয় এবং তাদের থেকে কোনো খারাপ কিছু তোমরা আঁচ করতে না পারো, তাহলে অবশ্যই এই চুক্তি রক্ষা করা আমাদের উপর দায়িত্ব হয়ে দাঁড়ায়। 3 নম্বর অবস্থা হচ্ছে যে আমাদের মধ্যে এবং তাদের মধ্যে অঙ্গীকার চুক্তি আছে, তবে আমরা আঁচ করতে পারছি তারা আমাদের এই চুক্তি ভঙ্গ করবে এবং অন্ধকারে আমাদের উপর আক্রমণ করবে। এমন অবস্থা হলে অগ্রিম তাদেরকে জানিয়ে দিতে হবে যে তোমাদের সাথে এখন আর চুক্তি নেই, কারণ তোমরা আমাদের সাথে বিভিন্ন অবস্থানে বুঝিয়ে দিয়েছো যে তোমরা আসলে আমাদের সাথে অঙ্গীকার রক্ষা করে চলছো না। এটা অবশ্যই অগ্রিম জানিয়ে দিতে হবে। এই জন্য আমরা দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী একবার মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, তিনি সিরিয়াতে এক জায়গাতে তিনি এরকম এক জায়গায় যুদ্ধ করতে চেয়েছিলেন। তখন তিনি সাহাবী বললেন যে গাদার আল্লাহ, এটা গাদ্দার, এটা করা যাবে না, এটা গাদ্দারি হবে। অবশ্যই তুমি আগে জানিয়ে দিতে হবে তাদেরকে যে তোমাদের সাথে আগেকার চুক্তিটা আমরা ভঙ্গ করলাম, তারপর তুমি যুদ্ধ করতে পারবে। এটাই মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে তিনি জানিয়ে দিলেন। তো বোঝা গেল এরকম যদি চুক্তি যদি কোথাও থাকে এবং কিন্তু আশঙ্কা হয় যে এই চুক্তি রক্ষা করা তারা রক্ষা করবে না বা তারা সমস্যা তৈরি করবে, তখন অগ্রিম জানিয়ে দিতে হবে তাদেরকে যে তোমাদের সাথে এখন আর আমাদের কোনো চুক্তি নেই। এর পক্ষে আমরা দেখি যে কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন ওয়া ইম্মা তাখাফান্না মিন কওমিন খিয়ানাতান ফামবিজ ইলাইহিম আলা সাওয়া, যদি কোনো কওমের থেকে খেয়ানত আপনি লক্ষ্য করেন যে তারা খেয়ানত করবে, আশঙ্কা করেন, তাহলে তাদের দিকে ছেড়ে দেন যে তোমাদের সাথে আর চুক্তি নেই। ফামবিজ ইলাইহিম আলা সাওয়া, যে তোমাদের সাথে আর কোনো চুক্তি নেই। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল খায়ানিন, আল্লাহ তাআলা খেয়ানতকারীদের পছন্দ করে না। সূরা আনফাল আল্লাহ তাআলা বলেছেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালা তুমাসসিলু, আর তোমরা বিকৃতি করো না। বিকৃতি অর্থ হচ্ছে নাক কান কাটা, জিহ্বা কাটা ইত্যাদি। এটা আসলে কখনো জায়েজ না, এটার প্রয়োজন না। এটা করে মানুষ মানবিকতা থেকে মানুষ উপরে দূরে উঠে যায়, যেটা আমরা দেখতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু আনহুর সাথে করা হয়েছিল এবং এরকম অনেক সাহাবীর সাথে কাফেররা করেছিল। এগুলো হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো নিষেধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাধারণত এরকম কোনো কিছু আমরা দেখি না যে তারা কেউ করেছে, মুসলা করেছে, অর্থাৎ তারা বিকৃতি করেছে। রাসূলুল্লাহ সাহাবীরা এই সমস্ত কাজ থেকে অনেক উপরে, তাদের মন মানসিকতা এবং নৈতিকতা অনেক উপরে ছিলেন, তারা সেটা করেন নাই। এখন প্রশ্ন হচ্ছে যদি তারা কেউ সেটা করে, যদি কাফেররা করে, এখন আমরা তো সব ভালো মানুষ সাজি, তারা তো সবসময় পাইলে আমাদের সাথে এরকম খারাপ ব্যবহার করবে, এটা করা যাবে কিনা? আলহামদুলিল্লাহ এখানে দুটি মত রয়েছে। একমত হচ্ছে যে এটা করা যাবে না, কারণ আমাদের দিন আমাদেরকে এই কাজ থেকে নিষেধ করেছেন, কারণ এটা করতে গেলে আমরা তো ওদের মতোই হয়ে গেলাম। কিন্তু আরেক মত হচ্ছে যে তারা যদি কোনো এটা করে এবং এইটা ছাড়া তাদেরকে বন্ধ করার কোনো উপায় না থাকে, যে এটা করলে তারা মনে করবে যে ভয়াবহ ব্যাপার, তারা ভয় পাবে এবং তারা আমাদের দুর্বলতা লক্ষ্য করবে না, তখন তাদের সাথে সেটা করা যাবে। এখন যদি প্রশ্ন করেন যে কার সাথে করব, যে করেছে তাকে তো আমরা পাইনি। এখন এইটা আসলে
সাধারণ সবাই বুঝেন এটা যে কাফেরদের সাথে যুদ্ধ করতে গেলে কাফেররা ইমানদারদের হত্যা করবে। আমরা তো কাকে হত্যা করতে খুঁজে পাবো না। সাধারণত এরকম নির্দেশনা সব কাফেরদের বিরুদ্ধেই আসে। কোরআন এবং সুন্নাতে আমরা এটাই দেখেছি যে যখনই কাফেররা একটা নিষেধ, আল্লাহ তাআলা কাফেরদেরকে নিষেধ করেছেন, এক গোষ্ঠী চলে গেছে, তারা তো মরেই গেছে, কিন্তু অন্য গোষ্ঠীকে একই কথা আল্লাহ তাআলা স্মরণ করে দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনা, ওয়াইজ কাতালতুম নাফসান ফাদারাতুম ফিহা, যখন স্মরণ করো যখন তোমরা কোনো একজনকে হত্যা করেছিলে, তারপর সেখানে তোমরা মতভেদে লিপ্ত হয়েছিলে পরস্পরের মধ্যে। এই হত্যা করেছে যারা, তারা তো মরেই গেছে অনেক আগেই, কিন্তু আল্লাহ তাআলা যাদেরকে স্মরণ করিয়ে দিয়েছে তারা হচ্ছে কওমে মুসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের। কেন? তারা একই গোষ্ঠী, সেই হিসাবে একই গোষ্ঠী। অনুরূপে আল্লাহ তাআলা বনী ইসরাঈলকে বলেছেন, ওয়াইযা আখাযনা মিসাকাকুম ওয়া রাফা'না ফাওকাকুম তুরা, আমি তখন স্মরণ করো যখন তোমাদের থেকে দৃঢ় অঙ্গীকার নিয়েছিলাম এবং তোমাদের উপর তুর পাহাড়কে উঠিয়েছিলাম, সেটা আল্লাহ তাআলা উল্লেখ করেছে। অথচ এরা নয়, এরা তো যারা উঠেছে তারা তো অনেক আগেই মরে গেছে। তো আল্লাহ তাআলা কেন উল্লেখ করলেন যে তোমাদের মতোই তারাও ছিল। কাফেররা একই গোষ্ঠী, সেই হিসাবে যদি কেউ এরকম বিকৃতি করে তাদের সাথে সেরকম বিকৃতি করা যাবে। খুঁজে জরুরি নয় যে ওই লোকটি করতে হবে যে লোকটি বিকৃতি করেছে, জরুরি নয়, কারণ তাদের সাথে একই রকমের লেনদেন, একই রকমের কাজই হবে। তবে সবই হতে হবে একজন রাষ্ট্রপ্রধানের অনুমতিক্রমে, এবং সেখানে বাহিনী প্রধান থাকবে, তারও অনুমতিক্রমে সেটা হতে পারবে, এবং সেটার কারণে মাসলাহাত রাজিয়া হতে হবে, অর্থাৎ মুসলিমদের প্রাধান্যপ্রাপ্ত স্বার্থ সেখানে সংরক্ষিত হতে হবে। নাহলে সেখানে কোনো রকমের তামসিল, অর্থাৎ সেখানে বিকৃতি করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশকে তখন বহাল রাখতে হবে সবসময়। ওয়ালা তুমাসসিল, সাধারণ নীতি, যুদ্ধের সাধারণ নীতি হিসাবে সেটাকে গ্রহণ করে নিতে হবে যে কোনো রকম বিকৃতি সাধন করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা তাকতুলু ওয়ালিদান, এবং কোনো বাচ্চাকে তোমরা হত্যা করো না। বাচ্চাকে হত্যা করবে না কেন? কারণ বাচ্চা কোনো যুদ্ধ করে না, বরং এমনও হতে পারে বাচ্চা এরপর ইসলাম গ্রহণ করবে। সুতরাং বাচ্চাদের থেকে ইসলাম গ্রহণ করার আশা করা যায়, এবং তাদের দ্বারা অনেক কিছু আশা করা যায়। আমরা জানি যে ইসলামে অনেক বাচ্চাদের তারা তাদের পিতা মাতার সাথে বা তাদের মায়ের সাথে তারা এসেছে, তারা পরবর্তীতে তারা হয়েছে মুসলিমদের দ্বীনের বড় ধরনের খাদেম হয়েছে, এবং তারা ইসলাম বিশ্বখ্যাত তারা আলেমে দ্বীন হয়েছে। সুতরাং বাচ্চাদের হত্যা করা যাবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। অন্য হাদিসে এর সাথে যুক্ত হয়েছে, তো কোনো পাদ্রীকে হত্যা করা যাবে না, কোনো বৃদ্ধকে হত্যা করা যাবে না, কোনো নারীকে হত্যা করা যাবে না, কারণ সাধারণত এরা যুদ্ধ করে না। কিন্তু যদি কোনো কারণে যদি তারা যুদ্ধ করে বা যুদ্ধের উপর তাদের থাকে কোনো বুদ্ধিমত্তা দিয়ে যোদ্ধাদেরকে সহযোগিতা করার মতো তাদের সেরকম মন মানসিকতা থাকে, অথবা তারা যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করা থাকে, অথবা যুদ্ধে তারা কাউকে উৎসাহ দিতে থাকে, এরকম হয়, তখন তাদেরকে হত্যা করা যাবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুরাইদ ইবনে সাম্মাকে হত্যা করেছেন, গজওয়াতে সাকিফে হত্যা করেন। যদিও তিনি অন্ধ হয়েছিলেন, বৃদ্ধ হয়ে গেছিলেন, তারপরেও তাকে হত্যা করা নির্দেশনা দেওয়া হয়েছিল এবং তাকে হত্যা করা হয়েছিল, এবং হাদিসটি বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। এ দ্বারা বোঝা গেল যে যারা যুদ্ধ করে না তাদেরকে হত্যা করা যাবে না। এ দ্বারা অনেকেই ইয়াটি নিয়েছেন, মূল নীতিটি নিয়েছেন যে ইসলামের যুদ্ধ এই জন্য নয় যে সবাইকে মুসলিম বানিয়ে ফেলবে, বরং ইসলামের যুদ্ধ হচ্ছে ইসলামকে রক্ষা করার জন্য। অর্থাৎ কিছু ইসলাম গ্রহণ করবে, কিছু ইসলামের বিরুদ্ধে যাবে না, ইসলামের হেমায়া হবে, ইসলামকে তারা সংরক্ষণ করবে। এই জন্য যুদ্ধটা তারা করেছিলেন, এই জন্য তারা যুদ্ধ অনুমোদন করেছেন। এই জন্য আমরা এদেরকে যুদ্ধ করি না, কারণ এরা হতে পারে ইসলাম গ্রহণ করবে, হয়তো ইসলামের পক্ষে থাকবে, বিপক্ষে যাবে না। আমাদের দরকার হচ্ছে আমাদের ইসলামকে সুরক্ষা দেয়া। এই নীতি মূলত যুদ্ধ নীতি। অন্য সব মানুষকে ইসলামে প্রবেশ করাতে হবে, এটা একটা উদ্দেশ্য, দূরবর্তী উদ্দেশ্য, কিন্তু এটাই শুধুমাত্র যুদ্ধের উদ্দেশ্য নয়। এই জন্য আমরা দেখতে পাই শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি তিনি এটাকে প্রাধান্য দিয়েছেন যে যুদ্ধের মূল উদ্দেশ্য কি হত্যা করা না, ইসলামের ভিতরে ঢুকায় ফেলা না, যুদ্ধের মূল উদ্দেশ্য হচ্ছে ইসলামকে সুরক্ষা দেয়া। তিনি এটাকে প্রাধান্য দিয়েছেন, ইসলামকে সুরক্ষা দেওয়াটাকেই প্রাধান্য দিয়েছেন। এর উপর তার একটি ছোট্ট পুস্তিকাও আছে, নাম হলো কিতালুল কুফার, কাফেরদের যুদ্ধ কেন করা হবে। তো এই জন্য আমরা বুঝতে পারছি যে এই যুদ্ধ হবে বর্তমানে, সবসময় যুদ্ধ হবে ইসলামকে সুরক্ষা দেওয়ার জন্য, এবং এর মাধ্যমেই অনেকে ইসলাম গ্রহণ করবে, অনেকে ইসলামের সৌন্দর্যে তারা মুগ্ধ হবে এবং ইসলামে আসবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াইজা লাকিতা আদুওয়াকা মিনাল মুশরিকিনা ফাদউহুম ইলা সালাসি খিসাল, যখন তুমি শত্রুর সাথে সাক্ষাৎ করবে, শত্রুকে সামনে পাবে, অথবা শত্রু মোকাবেলা হবে তোমার, তখন তুমি কি করবে?
শত্রুকে, মুশরিকদের মধ্যে যারা শত্রু তাদেরকে তিনটি জিনিসের একটি, যে কোনো একটির দিকে তাদেরকে তুমি আহ্বান জানাবে। তিনটি জিনিস যে কোনো একটির দিকে তুমি তাদেরকে আহ্বান জানাবে। এখানে শত্রু বলার মাধ্যমে একটা জিনিস বোঝানো হচ্ছে যে তারা তোমার শত্রু। এখানে নাম বলে নাই যে ইহুদি নাসারা মুশরিক হিন্দু বা বৌদ্ধ কিছু বলে নাই, বলছে শত্রু। অর্থাৎ মুসলিমদের শত্রু যারা, এটা বোঝানোর জন্য যে মুসলিমদের বিপরীত তারা যুদ্ধ যারা করে তারা তোমার শত্রুই, তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। কারণ এই শত্রুকে শত্রু হিসেবে গ্রহণ করার জন্য কোরআনে কারীম অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, হে ঈমানদারগণ তোমরা তোমাদের আমার এবং তোমাদের, হে ঈমানদারগণ তোমরা আমার এবং তোমাদের শত্রু যারা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। তো এইটা অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি নাসারাদেরকে বন্ধু বানিও না। এটা হচ্ছে ওইটা বেশি প্রভাব বিস্তারক কথা, যে আমার শত্রু এবং তোমাদের শত্রু, কারণ আল্লাহর শত্রু এবং ঈমানদারদের শত্রু। তাহলে যারাই শত্রু হবে, শত্রু শব্দের উল্লেখ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চাইছেন যে মুশরিকরা শত্রু, এদের সাথে তোমাদের যুদ্ধ হবে। যুদ্ধ যখন হবে তখন তোমাদেরকে তিনটির যে কোনো একটা অবস্থা তোমাকে গ্রহণ করে নিতে হবে। যদি তোমরা এর যে কোনো একটা গ্রহণ করলে, যে কোনো একটা অর্থাৎ প্রথম দুইটি, আসল উদ্দেশ্য প্রথম দুইটি, তৃতীয়টা তো যুদ্ধই। প্রথম দুইটি যখন তোমাদেরকে গ্রহণ করা হবে, ফাকবাল মিনহুম গ্রহণ করে নেবে, অকুফা আনহুম তাদের থেকে আর তাদের সাথে যুদ্ধ চালিয়ে যাবে না। সেটা কি? আউয়াল হুম সবচেয়ে বড় হচ্ছে সুম্মাদুল ইসলাম, তাদেরকে তুমি ইসলামের দিকে আহ্বান জানাবে। এখানে সুম্মাটা অতিরিক্ত, অর্থাৎ অন্য জায়গাতে সেটা নেই, সুম্মাটা আছে এখানে। সুম্মাদুল ইসলাম অর্থাৎ তুমি তাদেরকে যুদ্ধের দিকে ইসলামের দিকে আহ্বান জানাবে। প্রথম হচ্ছে এই ইসলাম হচ্ছে ইমানকেও যেটা শামিল করে, অর্থাৎ শুধু মুসলিম ইমান নয়, ইমান শুধু মুসলিম নয়, মুমিন সহ, অর্থাৎ নামমাত্র ইমানও তা থাকতে হবে। মুসলিম প্রকাশ্য ইসলাম গ্রহণ করার দিকে আহ্বান জানাবে। ফাইন আজাবুকা, যদি তারা ইসলামের দিকে সাড়া দেয়, ফাকবাল মিনহুম তখন তাদের থেকে ইসলাম গ্রহণ করে নিবে। এক নম্বর তাদের থেকে এটা গ্রহণ করে নিবে। সুম্মাদুল মিলা তাহাবুল, এটা অতিরিক্ত একটা জিনিস। এটা যারা ইসলাম গ্রহণ করেছে তাদেরকে, যে ইসলাম গ্রহণ করেছে এখন কি করতে হবে? এখন তোমাদেরকে অবশ্যই তাহাবুল মিন দারিম ইলা দারিল মুহাজিরিন, যে তোমাদেরকে হিজরত করতে হবে, বেদুইন হিসেবে থাকা যাবে না। অর্থাৎ তোমরা কোনো একটা রাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকতে হবে, কারণ বেদুইনটা নিয়ন্ত্রণের বাইরে। তারা কি করছে তাদের খুঁজে পাওয়া যায় না, তাদের দিন মানছে কিনা তাদের ধরপাকড় হয় না, এবং তারা যুদ্ধে যেতে চায় না, পালিয়ে যেতে চায়। বাদুন ফিল আরব, যেমন কোরআন কারীমে আল্লাহ উল্লেখ করেছেন, যখন মদিনা আক্রমণ হলো খন্দকের যুদ্ধে, তখন তারা চাচ্ছিল যে তারা যদি কোনো বেদুইন হয়ে যেতে পারতো বা তাদের উপর কারো নিয়ন্ত্রণ না থাকতো। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তারা ইসলাম গ্রহণ করে তাদেরকে বলবে যে তোমরা হিজরত করে আসো। মহাজের হিজরত করতে দুইটির একটি হতে পারে, একটা হচ্ছে মুসলিমদের করাতলগত জায়গা যেখানে তাদের কর্তৃত্ব শাসন, সেখানে আসো, অথবা মদিনাতে হতে পারে, যে কোনো এক জায়গায় চলে আসে। তবে আম হওয়াটাই যুক্তিযুক্ত। যখনই কেউ এরকম ইসলাম গ্রহণ করবে তাদেরকে বলতে হবে যে তোমরা মুসলিমদের যেখানে আইন আছে, বিধান আছে, চালু আছে, সেখানে তোমরা চলে আসো, সেখান থেকে তোমরা যুদ্ধে যেতে পারো, সেখান থেকে তোমরা নিয়মনীতি মেনে চলতে পারো, শরিয়া নীতি তোমাদের মেনে চলতে পারো। এরপরে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরহুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা তাদেরকে জানিয়ে দেবে, আন্নাহু ইন ফাআলু যালিকা, তারা যদি সেটা করে ফালাহুম মা লিল মুহাজিরিন ওয়া আলাইহিম মা আলাল মুহাজিরিন, যদি তারা সেটা করে, তারা যদি কোনো হিজরত করে বাদিয়া বা মরু এলাকা থেকে বা যেখানে সরকারি নিয়ন্ত্রণে, সেখান থেকে সরকারি নিয়ন্ত্রণে চলে আসে, তাহলে সেখানে তাদের উপর সম্পূর্ণরূপে ইনসাফের দায়িত্ব গ্রহণ করা হবে। অর্থাৎ তাদের নিজ মুহাজিরদের যদি কোনো যুদ্ধর পরে মুহাজিররা যেভাবে গনিমতের সম্পদ পায় তারাও পাবে, ভাইয়ের সম্পদ পেলে তারাও সেভাবে পাবে। অর্থাৎ তাদের উপর দায়িত্ব হবে তখন যুদ্ধ করা, এবং তারাও যুদ্ধ করলে যুদ্ধ সম্পদ তারা পাবে। ফাইন আবও, যদি তারা অস্বীকার করে, আমরা আসবো না, আমরা আমাদের জায়গা থেকে যাবো, অর্থাৎ তারা বেদুইন এলাকায় থাকবে বা দূরে চলে যাবে, আইয়া তাহাওয়ালু মিনহা, সেখান থেকে আসতে অস্বীকার করে, ফা আখবিরহুম, তাদেরকে জানিয়ে দাও, আন্নাহুম ইয়াকুনুনা কা আরাবিল মুসলিমিন, তখন তারা হবে মুসলিম বেদুইনদের মতো। ইয়াজরি আলাইহিম হুকমুল্লাহ তাআলা, আল্লাহর বিধান তাদের উপর পরিচালিত হবে। অর্থাৎ কি আল্লাহর বিধানটা কি জিনিস? আল্লাহর বিধান হচ্ছে যে তাদেরকে আল্লাহর শরীয়ত মেনে চলতে হবে, ওয়ালা ইয়াকুন লাহুম ফিল গনিমাতি ওয়াল ফাইহি, তারা গনিমত এবং ফায়ের কোনো কিছু পাবে না যদি না তারা মুসলিমদের সাথে যুদ্ধ করে। অর্থাৎ সেখান থেকে এসে হঠাৎ করে যুদ্ধ করলে তারা গনিমতের সম্পদ পাবে বা ফায়ের সম্পদ পাবে। এখানে তিন অবস্থা, যদি তারা ইসলাম গ্রহণ করে তিন অবস্থা হতে পারে, আমরা সহজে বলতেছি। এক নম্বর হচ্ছে ইসলাম গ্রহণ করে তারা ফিরে আসছে মুসলিমদের দেশে, সেখানে আসছে, তখন আমরা এই দিকে হাদিসে আসছে যে তাদের যে অবস্থা, মুহাজিরদের যে অবস্থা, তাদের সেই অবস্থা হবে, অর্থাৎ তারা গনিমত পাবে, যুদ্ধও যাবে এবং যুদ্ধ থেকে তারা উপকৃত হতে পারবে। আরেকটা হচ্ছে তাদের জায়গা আছে কিন্তু জিহাদে অংশগ্রহণ করছে,
এই অবস্থায় তারা গনিমত পাবে, তবে ফাই পাবে কিনা এ নিয়ে মতভেদ রয়েছে। আরেকটি অবস্থা হচ্ছে যে তারা তাদের জায়গায় রয়ে গেছে, জিহাদে অংশগ্রহণ করে নাই, এমত অবস্থায় তারা গনিমতও পাবে না, ফাইও পাবে না। এই হচ্ছে 3 অবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বললেন ফাইন আবাও, যদি তারা ফাইন হু আবাও, যদি তারা অস্বীকার করে। অস্বীকার করার অর্থ কি এখানে? অস্বীকার অর্থ হচ্ছে তারা ঈমান আনতে অস্বীকার করে। এটা দ্বিতীয় সূরা। ফাসআলহুমুল জিজিয়াতা, তাদেরকে তখন জিজিয়া আপনি চাইবেন তাদের কাছে, তখন তুমি তাদের কাছে জিজিয়া চাইবে। এই জিজিয়া অর্থ কি? এই জিজিয়া অর্থ হলো দান। জিজিয়া শব্দের অর্থ হলো কোনো কিছু দান করা বা বিনিময় দেয়া। বিনিময়টা কী জিনিস? কোনো কিছুর বিনিময় দেয়া। বিনিময়টা কী জিনিস? কারণ তারা তাদের জীবন রক্ষা কর হিসেবে সেটা দিচ্ছে। জীবন রক্ষা কর, যে তোমাদের দেখাশোনা করতে হবে আমাদেরকে, আর তোমরা যুদ্ধ সেনাবাহিনী থাকতে পারবে না, আমাদের মুসলিম সেনাবাহিনী থাকাটা তাদের জন্য অনুমোদিত নয়। সুতরাং তোমাদের দেখাশোনার দায়িত্ব আমাদের যেহেতু খরচ করতে হবে, সেটা তোমাদেরকেও এর বিনিময়ে দান করতে হবে। এটা হচ্ছে জিজিয়া মূলত। এবং এই জিজিয়া দিতে হবে কেন? তোমরা অনেক কিছুই আমরা কষ্ট করতে হয়, তোমাদের দেখাশোনার জন্য আমাদের সম্পদ ব্যয় করতে হয়, রক্ত ক্ষয় করতে হয়, সন্তানদের দিয়ে আমাদের তোমাদের দেখা দায়িত্ব নিতে হয়। সেই জন্য তোমাদেরকেও এর বিনিময়ে তোমাদেরকে রক্ত পণ দিতে হবে। সেটার জন্য একটা রক্ষা, অর্থাৎ যান রক্ষা পণ যেটাকে বলা হয়, সেটা তোমাদের দিতে হবে। সেটা কিভাবে দিবে? আন ইয়াদিন, তোমাদের হাতে দিবে, তা আমাদের হাতে দিবে, এক অর্থ। আরেক অর্থ হচ্ছে না তোমাদের হাতে দিবে, অর্থাৎ কেউ বলতে শক্তি জোর করে তাদেরকে নিবে, কেউ বলে হচ্ছে এটা না, এটা অর্থ হচ্ছে, কেউ বলছে না ইয়ে দিন, অর্থাৎ তোমাদের দিবে, তোমরা এসে দিবে, নিজ হাতে দিবে। আর ওহম সাগরুন, তারা এমন অবস্থা থাকবে, তারা কোনো সম্মানজনক অবস্থায় তখন অবস্থান করবে না, অর্থাৎ তাদের সমব্যবহারে দেখানোর জন্য সেভাবে আসবে না, বরং তখন তাদের আসবে, তারা রাষ্ট্রের অনুগত প্রজা হিসেবে তখন তারা সেটা দান করবে যে আমরা অনুগত হিসেবে থাকবো, সেই জন্য আমরা এই জিজিয়া কর দিচ্ছি। এটাই হচ্ছে এই আয়াতের, কোরআন কারীমের আয়াতের অর্থ, হাত্তা ইউতুল জিজিয়াতা আন ইয়াদিন ওয়াহুম সাগিরুন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাইনহুম আজাবুকা, যদি তারা তোমার ডাকে সাড়া দেয়, তোমার এই ডাকে সাড়া দেয়, অর্থাৎ জিজিয়া দেয়, ফাকবাল মিনহুম কুফা আনহুম, তাহলে তাদের থেকে সেটা গ্রহণ করবে এবং তাদের থেকে কুফা আনহুম, তাদের থেকে তোমরা আর তার উপর কোনো আক্রমণ করবে না। ফাইনহুম আবাও, যদি তারা, 3 নম্বর সূরাত এটা, অর্থাৎ আগে 2টা গেছে, 3 নম্বর সূরাত হচ্ছে এটা, যদি তারা অস্বীকার করে যে না তারা ঈমানও আনবে না, জিজিয়া দিবে না, ফাস্তাইন বিল্লাহ, তখন আল্লাহর সাহায্য কামনা করবে। অর্থাৎ যুদ্ধ এমনি হবে না, জিহাদ করতে হলে আল্লাহর সাহায্য ছাড়া জিহাদ তুমি সহজ জয়লাভ করতে পারবে না। সুতরাং অবশ্যই আল্লাহর সাহায্য কামনা করে যুদ্ধ করবে, ওয়াক্কাতিল, এবং যুদ্ধ করবে। এরপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে কী করতে হবে এ নিয়ে আমাদের কিছু দিক নির্দেশনা দিয়েছেন এবং কিছু শিক্ষাও আমাদের রয়েছে। তো এই শিক্ষাসহ দিক নির্দেশনা ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে আপনাদের সাথে আলোচনা করব, যেহেতু আমাদের অনেক লম্বা সময় আপনাদের সাথে কথা বলেছি ইনশাআল্লাহ। তো আগামী ক্লাসে আমরা ওই যা হাসর তাহলে হাদিসের বাকি অংশ ইনশাআল্লাহ ব্যাখ্যা করে শিক্ষা নিয়ে আমরা আলোচনা করব। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।